আইরে ঠোঁটের উপরে এতই লিপস্টিক মাখাইছে, ঠোঁটটা এমন লাল করা করছে রে বাবা, মনে হয় বানরের পাছার মতো। কথা কোন ঠিক না? চোখে দেশে মাস্কারা যুবকের কাম সারা, লান খালি মিম খালি নূরের উপরে এক নোকতা, পিয়াট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা। কথা কন। এই যে সাইজা গুইজা শ্যাম্পু কইরা চুলে কাকড়া দিয়া রাস্তাতে যখন হাঁটতে যায়, যুবক দেখলো ওই বুকটা ফাটতে যায়। কার বউ? কয় চিনিস না উত্তর পাড়ার বাদশার বউ। কয় জিনিস একটা পাইছে। সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওর নানাই দাদা ভাই, ডিজিটাল যুগ বোঝে এটাই ওরে দাদা ভাই, ডিজিটাল যুগ বোঝে এটাই। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। আছে না? এ মিস্ত্রি হাতে মার খাইছেন, একজন হাত তুলেন তো। আছে নওগাঁ মালদায় ওয়াজ করে গেছি, এক করতে হুজুর এটা স্ত্রীর দিয়ে ওয়াজ করুন কেন? কয় এলাকার মহিলারা স্বামী ধরে পিটায়। তো কমিটির লোকজন কথা হুজুর ওই ছেলে কি কয়? বলে এলাকার মহিলারা বলে স্বামী ধরে পিটায়। কয় হুজুর সেই কথা করতে সকালবেলা ওরই বউ ধরে দুটো দিছে। এজন্য নারী হলে ঘরের সেবা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। হায় হায়, স্বামী ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটা। ঠিক জোরে বলেন কথা ঠিক না বেটি? এই যে ব্যাপার দায় নারীরা চলাফেরা করে, পর্দার কথা বলাই যায় না, কারণ তারা স্বাধীন বাংলায় চলাফেরা করে। কথা বলেন ঠিক না ঠিক? মা বোনদেরকে বলে যাব, মা এইভাবে চলবেন না, মা কেন পর্দা করবেন না। আজকে কয়েকদিন আগে আল্লাহর গোলাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। কথা কি বুঝতে পারছেন? অথচ বিভিন্ন জায়গায় কিন্তু তার মাহফিলের দাওয়াত নেওয়া ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আজকে গোলাম রব্বানি ওয়াজ করতেছে, 1 বছরের ডায়েরি বুক হয়ে গেছে, পরের বছরের জন্য মানুষ খালি হাতাচ্ছে। আমি বলতেছি না রে বাবা, হায়াত মউত বলা যায় না, আগে এই বছরটা শেষ করে নেই, পরের বছর দাওয়াত নেব রমজান মাসে। কিন্তু কে শোনে কার কথা? বলে হুজুর আগে টাকা পাঠাইয়া দিয়ে রাখি, ডেট দেন আর না দেন। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমি যে বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, তারপরে মানুষ পাগলের মতো দাওয়াত দিচ্ছে। তার মানে অনেকে আবার এগুলার সমালোচনা করে। আমি যদি বলি আমি মারা গেলে ওই যে 5,000, 2,000, 1,000 টাকা যারা পাঠাইছে, 10,000 টাকা যারা পাঠাইছে, যেদিন শুনবে গোলাম রব্বানি বক্তা, ওই সিরিয়াল দেখাই বায়না করে, কিরণমালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণমালার জামা? আছে না নাই? স্বামী চিন্তা করলো, বউ যদি স্লোগান দেয় আমার তো দেওয়া দরকার। এইবার স্বামী ডেকে বলে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখে যখন হইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। চাচা করছে ঠিক, আপনারা কি কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন। আরে এমন এখন পোশাক পরে রে ভাই, হায় কি পোশাক! এমনও মা বোন আছে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, যুগের কারণে মা বোনের এখন জিন্সের প্যান্ট পরে। কি পরে? জিন্সের প্যান্ট পরে আর একটা গেঞ্জি পইরা রাস্তা দিয়ে হাঁটতে যায়, তাকাইলে মনে পিছন থেকে 2টা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। আইরে ঠোঁটের উপরে এতই লিপস্টিক মাখাইছে, ঠোঁটটা এমন লাল করা করছে রে বাবা, মনে হয় বানরের পাছার মতো। কথা কোন ঠিক না? চোখে দেশে মাস্কারা যুবকের কাম সারা, লান খালি মিম খালি নূরের উপরে এক নোকতা, পিয়াট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা। কথা কন। এই যে সাইজা গুইজা শ্যাম্পু কইরা চুলে কাকড়া দিয়া রাস্তাতে যখন হাঁটতে যায়, যুবক দেখলো ওই বুকটা ফাটতে যায়। কার বউ? কয় চিনিস না উত্তর পাড়ার বাদশার বউ। কয় জিনিস একটা পাইছে। এমন বেয়াদব, লবণ কম হইলে পিটাই, জাল কম হইলে পিটাই, পিটাইতে
পিটাইতে, যৌতুকের জন্য পিটাইতে পিটাইতে এমন পিটানি দেয় আব্বা না টাকা পর্যন্ত পারবো না। কি বদমাইশ আছে, মন খারাপ করছেন আপনারা না? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মাতা পিতার খেদমত করার দরকার আছে না না? আরো জোরে বলেন আছে না না? এই যে পাশে মা বোনেরা বসে আছে, তাদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায় পড়ায় করে দিল সরকার। আছে একটু আলোচনার মাধ্যমে মা বোনদেরকে হালকা বোঝানো দরকার আছে না? জোরে কোন আছে না নাই? মা বোনদের জন্য বেশি আমল নাই, বেশি আমল নাই, মাত্র 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? বিশ্বনবী বলেন এই মা বোনেরা যদি 4টা আমল করতে পারে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমল কম, দাম হলো বেশি। আমল কম, দাম বেশি। 1 নাম্বার হলো মা বোনেরা আপনাদেরকে বলে যায় মা, 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, আর 3 নাম্বার ফরজ পর্দা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত। কিন্তু মা বোনের নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, আর পর্দা বলতে তো এখন কিছুই করে না। কথা কোন ঠিক না ঠিক? এখন ডিজিটাল যুগের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার খবরদার ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো অশ্লীল নোংরা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না, ওইভাবে নোংরা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করো না। যদি তোমাদের প্রয়োজন মোতাবেক যাওয়াই লাগে এমন পর্দা করে যাইবা, যেই পর্দা করলে তুমি 20 বছরের যুবতী নারী নাকি 80 বছরের বুড়ি বোঝা যেন না যায়, একেবারে ঢিলা ঢালা পোশাক পরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? চাচা করছে ঠিক, আপনারা কি কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আরে এমন এখন পোশাক পরে রে ভাই, কি পোশাক! এমনও মা বোন আছে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, যুগের কারণে মা বোনের এখন জিন্সের প্যান্ট পরে। কি পরে? জিন্সের প্যান্ট পরে আর একটা গেঞ্জি পইরা রাস্তা দিয়ে হাঁটতে যায়, তাকাইলে মনে পিছন থেকে 2টা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। আইরে ঠোঁটের উপরে এতই লিপস্টিক মাখাইছে, ঠোঁটটা এমন লাল করা করছে রে বাবা, মনে হয় বানরের পাছার মতো। কথা কোন ঠিক না? চোখে দেশে মাস্কারা যুবকের কাম সারা, লাম খালি মিম খালি নুরের উপরে 1 নোক্তা, পিয়াট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা। কথা কন। এই যে সাইজা গুইজা শ্যাম্পু কইরা চুলে কাকড়া দিয়া রাস্তাতে যখন হাঁটতে যায়, যুবক দেখলে ওই বুকটা ফাটতে যায়। কার বউ? কয় চিনিস না উত্তর পাড়ার বাদশার বউ। কয় জিনিস একটা পাইছে। কথা কোন ঠিক না ঠিক? আবার এই এলাকার বাদশা থাকলে রাগ করে না। এক জায়গায় ওয়াজ করবে গেছে, এক বাদশা দৌড়ে আছে, কইছে হুজুর আমার বউ পারলো ধানের বাজারে কি অবস্থা হলো, ওই যে ঢাকা শহরে একজন বেলুন ফাটাইয়া না কি যে ফুল ভেজায় মরে গেল। এই যে আমাদের ধান্দা হলে খালি খবর দেখা খবর দেখা। কথা কোন ঠিক না ঠিক? মন খারাপ করছেন নাকি? ভারত কেন বর্ডার বন্ধ করলো? এই যে ক্রিকেটার সাকিব আল হাসান কেন নিষিদ্ধ হলো? ক্রিকেটাররা কেন আন্দোলন করে? পাপন 24 কোটি টাকা বোনাস দেয়, তারপরে আরো কি টাকার দরকার? এই যে প্রতিদিন আপডেট আপডেট নতুন নতুন খবর হয়, আমরা খালি সেই খবর দেখি, মুরব্বি যারা আছি। কথা কোন ঠিক না ঠিক? চাচারা টেলিভিশনের সামনে কি বলে খবর চালাবে, খবর দর্শক কি হচ্ছে না দেখি। কথা কোন ঠিক না ঠিক? এটা হলো চাচার ধান্দা, বয়স হয়ে গেছে খালি খবর লে পড়ে আছে। আর ওই যে তরুণ যুবকেরা, ওরা যদি রে মত পায়, ওরা কয় দে মাজা তোলায়, কই কুচকুচ হতা হে দুম্বা চলে ধুম। যুবকদের ধান্দা হলো খালি মাজা দোলানো ড্যান্স যেগুলো চ্যানেলে হয় ওগুলো দেখে। কথা কোন ঠিক না ঠিক? যুবক কি আর খবর দেখে, কার্টুন দেখে, সিরিয়াল দেখে? ওগুলোদের ভালো না, ওরা খালি ডাইরেক্ট দেখতেছে। কথা কন। মন খারাপ করতেছেন? ওরা খালি দেখতেছে মাজা তুলে, খালি কি হচ্ছে রে বাবা। ওই নায়িকার ছবি আবার ঘরত নিয়ে এসে কয় এরকম একটা মেয়ে যদি বউ বানাইতে পারতাম জীবন ধন্য হয়ে গেল। এরকম বদমাইশ আছে না? নায়িকার ছবি নিয়ে ঘুমা, আজ বাইরে জান্নাতে যাবো না জাহান্নামত রে? ঘর পবিত্র রাখা লাগবে, কখন মৃত্যু হবে কেউ জানে না। আর তোমার ঘরে শাকিব খানের ছবি, নায়িকার ছবি, নায়কের ছবি, পুতুল, কত কি দিয়ে মুসলমানের ঘর আর ঘর নাই, মনে হয় একটা দোকান খুলে বসে আছে। ওই জায়গায় যদি আজরাইল আসে কি হবে?
রহমতের ফেরেশতা প্রবেশ করছে, তো তোমার জান হালাল ভাবে গেল। চিন্তা করো, যে ঘরে টেলিভিশন থাকে, এলে সিনেমা টেনেমা থাকে, আল্লাহর রাস্তে ওই ঘরে রাতে ঘুমান না। যে ঘরটা ভালো পবিত্র ওই ঘরে ঘুমান। টিভি দেখতে দেখতে মরে গেলেন, কি মনে করছেন? ওই যে যাত্রা দেখতে যায় বাণিজ্য মেলা, যারা ওই যে মানে বাণিজ্য মেলা স্টেজ ভাঙে মাটির ডালিতে মরে গেছিল না চাচা? যারা বাণিজ্য মেলায় যাত্রা সিয়াবাজি এগুলো দেখতে যায় আর চাপা খায়া মরে গেছে, কি মনে করছেন? জান্নাত না জাহান্নাম? আজকে সমাজ যাচ্ছে কোন দিকে, এলে বললে তো দোষ। এই যুবকেরা সব শেষ করে আসবে। যুবকদের হাতে এই যে ইন্টারনেট মোবাইল আসছে, খালি গান খালি গান খালি গান, মন খারাপ করছে। আর ওগুলো বললে গোলাম রব্বানী হুজুরের দোষ হয়। মন খারাপ করছেন মনে হয়। যতই বেজান হন আপত্তি, আর কি করবো রে বাজার। এজন্য যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে গান বাজনার কারণে, আর মা বোনেরা নষ্ট হচ্ছে সিরিয়ালের কারণে, ছোট বাচ্চা নষ্ট হচ্ছে কার্টুন দেখার কারণে। আর বয়স হয়ে গেছে, আপনার কিসের খবর নিয়ে পড়ে থাকা লাগবে? আপনি কোরআন শরীফ নিয়ে পড়ে থাকবেন। আপনার কাছে মসজিদের খবর, আপনার কাছে কোরআন তিলাওয়াতের খবর, আপনার কাছে মৃত্যুর খবর, আপনি দেশের খবর নিয়ে কি করবেন? খালি একদিন যায় জায়গা মতো সিল মারলে আপনার সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই জায়গা যা চাচা ভুল করে কয় না, কি এটা না মুসারু দরকার, কথা কোন ঠিক না ভাই? আসল জায়গা যায় দুর্নীতি করে। ভাইয়ের আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী মুসা চুলার ভিতরে পড়ে আছে, দুঃখিনী মা চুলার কাছে যায়, দেখে আল্লাহর পয়গাম্বর মুসা নবী, ছোট মুসা নবী ওই চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছে। মা হাত দিয়ে সন্তানকে তোলে, তার হাতের ভিতরে আগুনের তাপ লাগলো না, আর সন্তানের একটা পশমের ক্ষতি হয় না। তাহলে যারা ইমানদার আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ যাদেরকে পছন্দ করে, ওরা আগুনে পড়লেও পড়ে না, পানিতেও ডোবে না, ফাঁসির দড়ি দিয়ে কোনো জালেম তাদেরকে মারতেও পারে না। এইবার মুসা নবীর মা আল্লাহ দেখে বলে, মুসার মা কতদিন ফিরাউনের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাও, অনেক কথা বাজা। সিন্ধুক বানায় নীল দরিয়ার ভিতরে ভেসে দিল। দরিয়া ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের রাজ দরবারে। সন্তান তোলার পর দেখে পূর্ণিমার চাঁদ, মনে হয় সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। এই সন্তান দেখার পর আসিয়ার চোখ শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে, তরবারি দে। এই মনে হয় মুসা হত্যা করে। আসিয়া বলে, থামো, সারা জীবন তো খালি মারলা আর মারলা। তাকায় দেখে এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? বলে, না নাই, এমন কাঠ দেখি নাই। বলে, শোনো, এই দেশের সন্তান নয়, এটা ভিন দেশের কারো সন্তান। বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে। এই সন্তানকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব। সারা জীবনে সুখ দিতে পারলা না, আমার কি আশাটা পূরণ করবা না? স্বামীর স্ত্রীর কাছে অনেক সময় স্বামী কিন্তু দুর্বল হয়ে যায়। এইবার ফেরাউন এত কাপের হওয়ার পরে বলে, ঠিক আছে, এই তো তোমার আশা, ঠিক আছে, তাই হলো। ঘোষণা হয়ে গেল রাজ্যের ভিতরে ফিরাউনের পালক পুত্রকে দুধ খাওয়াবে, মাসে মাসে তার বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। হাজার হাজার নারীরা এসে স্তন খুলে মুখ লাগায়, মুসা নবী কারো স্তনে দুধ পান করে না। সবাই যখন চলে গেল, ওই সিন্ধুকের পিছনে হাঁটতে হাঁটতে মুসা নবীর বোন রাজ দরবার পর্যন্ত এসেছিল। এসে ডেকে বলে, রানী আসিয়া, মনে কিছু নেবেন না, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে। কই সে ধাত্রী, চলো। এইবার বাড়ির থেকে মুসা নবীর মা আসলো। মুসা নবীর মা যখন সন্তানকে কোলে নিয়ে স্তনে মুখ লাগায়, আল্লাহর পয়গাম্বর মুসা নবী মায়ের দুধ খাওয়া শুরু করলো। এইবার রাশিয়া ডেকে বলে, ও আপা, আপনি জীবন ধন্য করলেন, মনে করলাম ছেলে পাইলাম, দুধ বেগরে মনে হয় সন্তান মারা যাবে, তোমার বেতন ডবল, থাকার কোয়ার্টার ফিরে। মুসা নবীর মা ডেকে বলে, রানী রে, বড় লোক হতে পারো, কিন্তু আমার গোলাম বানায় রাখতে পারবা না। ছেলে যদি পালতে চাও, তোমার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। এইভাবে আস্তে আস্তে মুসা নবী বড় বড় অনেক ঘটনা আছে বাজার। ছোট্টবেলা একদিন সুন্দর মুসা নবী, সুন্দর বাচ্চা দেখলে কার না আদর করতে মন চায়। কাফের হওয়ার পরে ফিরাউন আদর করতে মন চাইছে, যেই দুইটা ঠোঁট লাগাইছে মুসা নবীর তোমা খাইবে,
বাম হাতে ডান গালে এমন একটা থাপ্পড় লাগাই দিয়েছে। সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝে এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল যুগ বুঝে এটাই। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। আছে না? এ মিস্ত্রি হাতে মার খাইছেন, একজন হাত তুলেন তো। আছে নওগাঁ মালদায় ওয়াজ করে গেছি, এক করতে হুজুর এটা স্ত্রীদের ওয়াজ করুন কেন? কয় এলাকার মহিলারা স্বামী ধরে পিটায়। তো কমিটির লোকজন কথা হুজুর ওই ছেলে কি কয়? বলে এলাকার মহিলারা বলে স্বামী ধরে পিটায়। কয় হুজুর সেই কথা করতে সকালবেলা ওরই বউ ধরে দুটো দিছে। এজন্য নারী হলে ঘরের সেবা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। হায় হায় স্বামী ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটা। ঠিক জোরে বলেন কথা ঠিক না বেটি? এই যে বেপরদায় নারীরা চলাফেরা করে, পর্দার কথা বলাই যায় না, কারণ তারা স্বাধীন বাংলায় চলাফেরা করে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনদেরকে বলে যাব, মা এইভাবে চলবেন না, মা কেন পর্দা করবেন না? আজকে মা বোনেরা পর্দা না করার পেছনে একটাই মাত্র কারণ, আগেকার মা বোনেরা সিরিয়াল নাটক বুঝতো না, বেপরদায় চলতো না, আল্লাহকে ভয় করতো। আর এখন মডার্ন যুগের মা বোনেরা সারা রাত জায়গায় জায়গায় সিরিয়াল দেখে, আর সকাল বেলা ওই নুপুরের মতো, টাকুরের মতো, পাখির মতো, কিরণ মালার মতো ওরা যে কায়দায় পোশাক পরে ঘুরেছে, এরা এরকম বাইরে খালি দেখে সেই কথা কোন ঠিক না? মানে ওই নায়িকারা টাকার জন্য অভিনয় করে, আর আমার মা বোনেরা ফ্রি অভিনয় করে। কথা কোন ঠিক না? বেটে ওই পাখি জামার জন্য জীবন পর্যন্ত দেয়। চাচা এলে বলে কি দোষ হয়? বা ও মুখ দোষ দেন ভাই, আমি কিছু কমু না। মন খারাপ করছেন আপনারা? পাখি জামার জন্য জীবন দিয়েছে, আমাদের দেশে দেয় নাই? জোরে বলেন দেয় নাই? খালি এই সিরিয়ালের কারণে মা বোনেরা সারা রাত জায়গা জায়গা সিরিয়াল দেখে। তবে ওই গোলাগাড়ির ডিজেল লাইন নাই, এত দূর কেমনি আসলে? নাই আসেনি এলাকায় দেখে, খুব দেখে না? হুজুর কাছে চলে হুজুর। এই যে ডিজেল লাইন আছে না নাই? জোরে কোন আছে না? আবার অনেকে কয় হুজুর দাওয়াত দিলে সে ডিজেল লাইন ওয়াজ শুনবে যাচ্ছি। হুজুর তো ওয়াজ জানে না। আরে পাগলা, এই ডিজেল লাইন তোর ঘরের 12টা বেজে ফেলে দিছে। আমি হুজুর এসে না 12টা যান 11টা বাজে সেজন্য করছি। পাগলা, আমার কি দরকার ডিজেল লাইনের ওয়াজ করা? কোরআন হাদিসে কি ওয়াজ কম আছে? কিন্তু বাস্তবতার আলোকে মানুষকে কিছু বোঝানো এবং বলার দরকার আছে না? না, তোমার সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। কি সিরিয়ালের নেশা শুরু হয় কুসুম দোলা দেখে, কত বগুড়া ডিজিটাল খালা। কি বেজার হচ্ছে না? তাহলে এই যে মা বোনেরা সিরিয়ালে আসক্ত আছে না? আছে না? এই সিরিয়াল দেখে তো স্বামীর কাছে বায়না করে ঈদের সময়। বায়না করে না? বলবো ওই সিরিয়াল দেখে বায়না করে, কিরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণ মালার জামা? আছে না? নাই। স্বামী চিন্তা করলো, বউ যদি স্লোগান দেয় আমার তো দেওয়া দরকার। এইবার স্বামী ডেকে বলে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখে যখন হইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাইরে আমার তালাক খুইলা দে রে বাদশা ভাই, তালাক খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালাক খুইলা দে। তুই এত রাতে কার তালাক খুলবে গেছ? এই শয়তান, খাস বাংলা বস। খারাপ লাগে? কিচ্ছু করার নাই, ভালো কথা দুই একটা বলা লাগবে, তাছাড়া কি শিখবেন? মন খারাপ করছেন? আজকে কি যে পীর মুরিদি হয়েছে, সব নারী পুরুষ সবগুলো এক জায়গায় আছে না? নাই। আর সব এক এক কায়দায় জিকির গুলো বানাইছে। 1 মিনিট 2 মিনিট কি বলবো? বিরক্ত হবে না? কি কায়দায় জিকির গো! কই আমি ডুবতে আসি প্রেম দরিয়ায়, বাবার সন্ধানে। আবার সাইড থেকে কিছু লোক মারে, কয় তোর কুতিস করে, তোর নামাজ নাই, রোজা নাই, তোর কোথাকুতি আছে না?
আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কুতিস করে বদমাইশ আছে না নাই? কি কায়দায় জিকির করে দেখছেন না, দেখছেন না? কই আমার গাছের কলা পাকলে আগে খাইও তুমি দয়াল। কোন কলা যে খেলেবি আল্লাহ জানে। এখন আবার মহিলা পর্যন্ত মাজারে যায় গান গায়, আছে না নাই? আছে না নাই? মহিলা মানুষ নাচিচ্ছে মাইক ধরে, ওরস শরীফর বাবার মৃত্যু বার্ষিকী পালন হচ্ছে, জন্ম বার্ষিকী পালন হচ্ছে, পীর সাহেবের মাইক ধরে করছে। কই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি, দেহ মন প্রাণ সবই সফিলাম, দেহ মন প্রাণ সবই সফিলাম, আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। আচ্ছা বলেন তো, যে মেয়েটা গান গাচ্ছে ওর স্বামী আছে না নাই? তো তোর স্বামী আছে, দেহ মন মুর্শিদ তুই কেমনে দেশ? এই নির্লজ্জ বেহায়া, কথা কন না করে। মন খারাপ করছে এলাকার মানুষ দেখে না করছি, অন্য জায়গা হলে কোনো নিতায় আপনাদের সাথে ভালোবাসা কম না বেশি? এ খুশি না বেজা? এজন্য কোনো ভণ্ড বাবাদের সাথে আমাদের সম্পর্ক নাই। লালু বাবা, কালু বাবা, থালা বাবা, গাজর বাবা, টমেটো বাবা, কেউ আবার কোন দিন পায়খানা নিয়ে ঘুরে নাম হবি পায়খানা বাবা। বাবার তো আর অভাব নাই, বাবার সরাসরি লাউ বাবা, কদু বাবা, ঠেলা বাবা, কলসি বাবা। এখন আবার মহিলা খালা বাবা, মহিলা পীর। আচ্ছা মহিলা যদি পীর হয় ওটি কি? আরে কিসের মুরিদ নিবি আগে? আমি আর নিচে নামলাম না। আচ্ছা বলেন তো, একটা দোকানদার যদি মহিলা ভাবি হয়, মানুষ কবি কিছু না হোক ভাবিকে একবার দেখে আসি, কথা কন না খায়? যে মহিলা যদি পীর হয় ওটি শয়তানি কমবি না বাড়বি? কথা কন, কথা কন। এজন্য কোন মহিলা পীরের দরবারে আমরা যেতে পারি। একদিন মাগরিবের নামাজের সময় সিজদা থেকে বিশ্বনবী মাথা তোলেন না, অনেক সময় হয়ে গেল। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, বিশ্বনবী এতদিন নামাজে লম্বা সিজদা এইভাবে দেয় না, মাগরিবের সালাতের সিজদা তো এত লম্বা হয় না। সবাই চিন্তায় পড়ে গেছেন। এদিকে নবীর কলিজার টুকরা নাতি ঘোড়া মনে কইরা নবীর পিঠে ওইটা বসে আছে। কোন সুবহানাল্লাহ। হাতটা যখন নামাইতে চায়, আল্লাহ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নাতিকে আপনি নামাবেন না। আপনি যেই রকম আপনার নাতিদেরকে ভালোবাসেন, আমি আল্লাহ হাসান আর হোসাইনকে তেমনি ভালোবাসি। নামাজে সিজদারত অবস্থায় পিঠে চইরে বসে আছে, তাও টান দেন না, খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় নাতিদেরকে ধইরা। আর ছোট বাচ্চা মসজিদে একটু দৌড়াদৌড়ি করবে না, আপনি কি 80 বছরে বুড়ে লাফ দিবেন? এই মিয়া কথা কন না কেন? আপনার লাফানোর বয়স আছে, ও তো ছোট বাচ্চা, ও লাফাবে, টুপি টান দিবে, দাড়ি টান দেবে, কথা কন না কেন? ওই নামাজের বিছানা জড়াবে, এটা তো ছোট বাচ্চার কাজ, কথা কন না কেন? এজন্য ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দিয়ে আমরা তাড়াবো না, তাদের সাথে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? ছোট বাচ্চা নামাজের মধ্যে যা কোনো ডিস্টার্ব দিলে কোনো নামাজের ক্ষতি হয়? কথা বলেন, ক্ষতি হয় না। ধমক দেব না। আজকে ওদেরকে ধমক দিলে ওরা ভবিষ্যৎ প্রজন্ম, ওদেরকে ভালো বানানোর দরকার আছে না নাই? ওদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? এই মসজিদ তো ওরাই চালাবে, আপনি নিয়ে থাকবেন না। বুড়া হয়ে গেছেন তাও আপনার তেজ কমে না। আপনার ছেলে নামাজ পড়েন না, আর মানুষের ছোট বাচ্চা আসে হেরে তাড়াইয়া দেন। আপনার তো লজ্জা শরম হওয়া উচিত, কথা কন রাখে। এজন্য বাবা যারা হয়েছে, সন্তানদেরকে আগামী কাল থেকে মসজিদে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। সন্তানকে স্কুলে যাওয়ার কথা বলেন, কলেজে যাওয়ার কথা বলেন, আর মসজিদে যাওয়ার কথা বলতে পারেন। আপনি কি বাবা গো? এ কথা কন না কেন? এই বলটু, স্কুলে যা। কি সুন্দর ডায়লগ। এই স্কুলে না গেলে কিন্তু মার হবে। এই কোচিং এ যাও। মা আবার কয় শোন, ভাত বন্ধ, কোচিং এ যা। কথা কন না কেন? বাপ মা দুইজন মিলে শাসন করতে, খালি পড়ে, তুই খালি পড়ে পড়ে, কার পড়ে। নামাজের কথা বউও কয় না, স্বামীও কয় না, এরকম আছে না? না এই এলাকায়
লোকমানে হাকিম কেমন বাবা? এরকম বাবা হওয়ার দরকার আছে না নাই? সন্তানকে নামাজের দাওয়াত দিবেন, কারা কারা হাত তোলে? নামাজের দাওয়াত দেবো ইনশাআল্লাহ। আমি আমার নিজের সন্তানকে ওযু করাইয়া, গোসল করাইয়া আমি নিজে নামাজ পড়াই। সুবহানাল্লাহ কোন। আমার ছোট্ট মেয়ে 2 বছরও হয় নাই, আমি সিজদা দিলে আমার দেখা থেকে ও সিজদা দেয়। সুবহানাল্লাহ বলে। আপনার পরিবারটা এরকম হওয়া দরকার। আপনি সন্তান নামাজ পড়বেন, আপনার ছোট্ট সন্তান যে আপনার পিছনে নামাজ পড়বে। আপনি মসজিদে যেতে পারবেন, আপনার ছোট্ট ছেলে আঙ্গুল ধরে মসজিদে যাবে। সুবহানাল্লাহ বলে। মুসলমানের পরিবারে তো এরকম থাকবে। এজন্য কোরআন বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান তুমি নামাজ কায়েম করো। কি কি উপদেশ দিয়েছিলেন পরে আল্লাহ পাক বলতেছেন ওয়া আমরু বিল মারুফ, সন্তান নামাজ পড়বা, সৎ কাজের আদেশ দিবা। কোন সুবহানাল্লাহ। বাবা কেমন ভালো বাবা যে সন্তানকে শিখাইতেছে নামাজ পড়বা, সৎ কাজের দিকে মানুষকে কি করবা? ডাকবা। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। আর এই দুইটা দায়িত্ব যখন পালন করতে যাইবা, ওয়াসবির আলা মা সাবাকা, মানুষকে সৎ পথের দিকে ডাকতে গেলে ধৈর্য লাগবে, অসৎ কাজে বাধা দিতে গেলে ধৈর্য লাগবে। কারণ আজকে সৎ কাজের বাধা আছে না নাই? সৎ কাজের দিকে মানুষকে ডাকলে তামাশা, টিটকারি, ঠাট্টা, বিদ্রুপ আছে না নাই? বড় নামাজি শাস্তি। চাচা মিয়া হয়তো ছেলে পেলে ক্যারাম বোর্ড খেলতেছে, এই ছেলে খেলা বন্ধ করো, জোহরের আজান হয়েছে, চলো বাবা মসজিদে যায়। কয় চাচা নামাজের কথা করছেন, আমাদের বয়স থাকতে কি করছে? টিটকারি মারে, আছে না না? আরে ভালো কথা কই যায় না, কই যায় না। কি বিরক্ত হইছে? খাস বাংলা বস, খারাপ লাগে? কিচ্ছু করার নাই, ভালো কথা দুই একটা বলা লাগবে, তাছাড়া কি শিখবেন? মন খারাপ করছেন? এজন্য নামাজের দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। আল মুকিমিস সালাত, তাহলে নামাজ কায়েম করা, নামাজ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী একদিন নামাজ আদায় করলেন একটি মসজিদে। পরিশেষে নবী তাকায়া বলে এই যে কবরের ভিতরে যে শায়িত আছে সে জান্নাতি। কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন হুজুর কি কারণে জান্নাতি বলবেন? বেচারা কি আমল করেছেন? নবী ডেকে বলে আল্লাহর এই গোলাম মসজিদটাকে এত ভালোবাসতো, সে মসজিদে ঝাড়ু দিত আর মসজিদ সব সময় আল্লাহর ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করত। এজন্য আল্লাহ পাক খুশি হয়ে তারে জান্নাত দান করেছে। এজন্য মসজিদের সাথে সম্পর্ক থাকার দরকার আছে না না? আমরা মসজিদকে ভালোবেসে নামাজ আদায় করব। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমরা ওই মুরগি ঠোকরের মতো নামাজ পড়বো না, নামাজ নামাজের মতো পড়বো। তাড়াহুড়া করে নামাজ পড়বো না। তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবি মানে ধীরস্থির ভাবে নামাজ আদায় করা। ওই হুজুর বলতেছে আমাদের ইমাম সাহেব কত মিনিট? কয় 30 মিনিটে তারাবি শেষ। আর একজন করছে পাগলা, আমাদের হুজুর রকেট রকেট 10 টাকা 20 টাকার নামাজ 10 মিনিটে শেষ। কেরে যারা 10 মিনিটে 20 রাকাত নামাজ পড়ছে, ওয়ান নামাজ আল্লাহর আরশে যাওয়া তো দূরের কথা, আসমানে ওঠা তো দূরের কথা, মসজিদের ছাদের উপরে ওঠেনি। আমি একবার তারাবির নামাজ পড়তেছি, পিছন থেকে 12-13 রাকাতে কারেন্ট চলে গেছে। এক মুরব্বি কইছে ইস রে গেল রে। আমি করছি মুরব্বি, নামাজ শেষে বললাম মুরব্বি নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, তো ইস রে গেল রে কয় নাম্বার? কয় বিদ্যুৎ চলে গেছে, মুখ ফসকে বের হয়ে গেছে। আছে না না? তাহলে সাহাবীদের নামাজ, নবীদের নামাজ, বিশ্ব নবীর এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। সুবহানাল্লাহ। কালকে 2 রাকাত নামাজ পড়ে সারা রাত ধরে। আর আমাদের নামাজ এক ইমাম সাহেব নামাজে আল্লাহু আকবার মুসল্লি দাঁড়াচ্ছে, এর 4 রাকাত সুন্নত হওয়ার আগে, এর 4 রাকাত হওয়ার আগে ওর 4 রাকাত শেষ। তো ইমাম সাহেব বলতেছে ভাই কি অবস্থা, আপনি এত তাড়াতাড়ি নামাজ পড়লেন, আমি ইমাম হয়ে পারলাম না। বলছে হুজুর আপনার চর্চা কম, আপনার স্পিরিট কম। তো কেমনি সূরা ফাতিহা পড়লেন? আলহামদুলিল্লাহ গন, মানে এমন তাড়াহুড়া করে সূরা ফাতিহা পড়ছে ফেরেশতারাও বুঝেনি লেখি লেখবি কি। কথা কর না কে? মন খারাপ করছে? এরকম নামাজ পড়া যাবে? নামাজের মতো নামাজ পড়বো ইনশাআল্লাহ। এজন্য ভুল করে ও নামাজ ছাড়বো না, ওরে ও গাইবান্দার মুসলমান। কথা কর। আমরা ভুল করেও কখনো নামাজ ছেড়ে দেব? ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো?
পড়বেন তো? নামাজ পড়লে খুশি হবেন কে? দুনিয়াতে সবচাইতে বান্দা আর আল্লাহর মধ্যে সম্পর্ক করার জায়গার নাম হলো নামাজ। আপনি যত সেজদা বেশি দেবেন তত আল্লাহর প্রিয় হবেন। সুবহানাল্লাহ। কর সেজদা ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায়? মাথা নত করবো কার কাছে? দুনিয়ার রাম বামের কাছে না, কোন ভণ্ড বাবার দরবারে না, কোন মাজারে মুসলমান সেজদা দিতে পারে না। আছে না নাই? বাবার পায়ে সিজদা দিয়া কান্দে, একখান বেটা দে, কথা কয় না, ওর খারাপ করছে। এরকম বাবার পায়ে সিজদা দেওয়ার মুসলমান আছে না নাই? আজকে কি যে পীর মুরিদি হয়েছে, সব নারী পুরুষ সবগুলো এক জায়গায়, আছে না নাই? আর সব এক এক কায়দায় জিকির গুলো বানাইছে। 1 মিনিট 2 মিনিট কি বলবো বলবো, বিরক্ত হবে না? কি কায়দায় জিকির গো! কই আমি ডুবতে আসি প্রেম দরিয়ায়, বাবার সন্ধানে। আবার সাইড থেকে কিছু লোক মারে, কয় তোর কুতিস করে, তোর নামাজ নাই, রোজা নাই, তোর কোতাকুতি আছে না না? আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কুতিস করে, বদমাইশ আছে না নাই? কি কায়দায় জিকির করে, দেখছেন না? দেখছেন না? কই আমার গাছের কলা পাকলে আগে খাইও তুমি দয়াল, কোন কলা যে খিলাবি আল্লাহ জানে। এখন আবার মহিলা পর্যন্ত মাজারে যায় গান গায়, আছে না নাই? আছে না নাই? মহিলা মানুষ নাচিচ্ছে মাইক ধরে, ওরস শরীফর বাবার মৃত্যু বার্ষিকী পালন হচ্ছে, জন্ম বার্ষিকী পালন হচ্ছে, পীর সাহেবের মাইক ধরে করছে, তালা খুইলা দে রে বাদশা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। তুই এত রাতে কার তালা খুলবে রেখেছ? এই শয়তান, আছে না নাই? এই গাইবান্ধার মুসলমান কথা করে, আছে না নাই? মহিলা মানুষ হয় মাজারে গান গাও, হ্যাঁ? রহমতের চাবি কুটি পাবি রে? আমরা জানি নামাজ পড়বি যারা, নামাজ হলো মুমিনের মেরাজ, আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যারা নামাজ পড়বি ওরা বেহেশতে যাওয়ার সময় তালা খুলে বেহেশতে ঢুকবি। তুই রাতের বেলা কি তালা খুলবো? কথা কর না গা, বিরক্ত হচ্ছে। আবার কিছু কিছু মহিলা আরো গান কয়, কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি, দেহ মন প্রাণ সবই সফিলাম, দেহ মন প্রাণ সবই সফিলাম, আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। আচ্ছা বলেন তো, যে মেয়েটা গান গাচ্ছে ওর স্বামী আছে না নাই? তো তোর স্বামী আছে, দেহ মন মুর্শিদ তুই কেমনে দেশ? এই নির্লজ্জ বেহায়া, কথা কর না করে, মন খারাপ করছে। এলাকার মানুষ দেখে না করছি, অন্য জায়গা হলে কোনো নিতা আপনাদের সাথে ভালোবাসা কম না বেশি? এ খুশি না বেজা? এজন্য কোনো ভণ্ড বাবাদের সাথে আমাদের সম্পর্ক নাই। লালু বাবা, কালু বাবা, থালা বাবা, গাজর বাবা, টমেটো বাবা, কেউ আবার কোন দিন পায়খানা নিয়ে ঘুরে, নাম ভাবি পায়খানা বাবা। বাবার তো আর অভাব নাই, বাবার সরাসরি লাউ বাবা, কদু বাবা, ঠেলা বাবা, কলসি বাবা। এখন আবার মহিলা খালা বাবা, মহিলা পীর। আচ্ছা মহিলা যদি পীর হয় ওটি কি? আরে কিসের মুরিদ নিবি আগে? আমি আর নিচে নামলাম না। আচ্ছা বলেন তো, একটা দোকানদার যদি মহিলা ভাবি হয়, মানুষ কবি কিছু না হোক ভাবিকে একবার দেখে আসি, কথা কন না খায়? যে মহিলা যদি পীর হয় ওটি শয়তানি কমবি না বাড়বি? কথা কন, কথা কন। এজন্য কোন মহিলা পীরের দরবারে আমরা যেতে পারি? আরে মহিলা পীর হবে কে? মহিলার পীর তো আর স্বামী। কে স্বামী? ওই দরবারে যা শিখবে হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকবেন, যাদের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ভরা। কথা কন ঠিক না বেঠি? পীর তো তারাই যারা খানকায় পীর, রাজপথে পীর, ওরাই হলো অরিজিনাল পীর। কথা কন ঠিক না বেঠি? আর তুমি এমন এক কদু বাবার 26 মাসের গর্ভবতী ওই যে বদমাইশ দেওয়ান বেগি, ওর মুরিদে তুই বসে আছো? ওই পাগলার মুরিদরা তুই বসে আছো? নবী গাল দেয়, ভোলাত মুসলমানেরা জীবন যায়, আর ও আশিকে রাসূল দাবি করে 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করে, রাজপথে একটা স্লোগান দেয় না। ও পীর না, ও বাংলাদেশের অরিজিনাল ভণ্ড। ভণ্ড
আল্লাহ কবুল করে জোরে করে আমিন। এজন্য কোন ভণ্ড আশিকে রাসূল দাবি করে, আরে নবীর বিরুদ্ধে কুশক্তি করলে ভোলা যারা মুসলমানেরা জীবন দিল ওরাই হলো আশিকে রাসূল। কথা কোন? আর ওরা ব্যানার ঈদে মিলাদুন নবী। বদমাইশ, তুই 63 দিন ভাবি ঈদে মিলাদুন নবী কে রে? নবী জন্ম হচ্ছে 63 দিন ধরে। কথা কন না কে? কথা কন না কে? নবী আসছে রবিউল আউয়াল মাসে, তবে সবচেয়ে শুদ্ধ কথা হলো নবী রবিউল আউয়াল মাসে বিদায় নিয়েছে, এটা হলো সহি কথা। কথা কোন ঠিক না বেঠিক? জন্মের ব্যাপারে মতভেদ আছে, এক একজন এক এক মাসের কথা বলছে, এক এক তারিখের কথা বলছে। আচ্ছা হোক, নবীর জন্মদিন নবী কিভাবে পালন করছেন জানা আছে? কথা কন না কে? নবী সোমবারের দিন, তার জন্মের দিন, ওহী নাজিল হওয়ার দিন, আল্লাহ পাকের হাবিব ওই দিনে নফল রোজা রাখতেন। কোন সুবহানাল্লাহ। নবী জন্মদিন পালন করে রোজা রেখে, আর তোরা মালা দিয়ে কেক কাটে। ওরে বদমাইশ, নবী না খায়া রোজা থাকে আর ওই কেক খাস, কেক খাস। পীরের গাউত মালা দাও স্যার কে রে? বলে বদমাইশে তুর্ক কে শিখেছে রে? এরকম ভণ্ড আছে না? না, ঈদে মিল সব ঈদের বড় ঈদ, মানুষ জানে দুটেই। এই ভাই আজ থেকে 10 বছর আগে মানুষ জানতো দুটেই, 15-20 বছর আগেও, যে একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এখন খালি গেট সাজা কয় সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। আছে না নাই? জন্মের কোনো আনন্দ হয়? নবী ওই দিনে ওই মাসে চলে গেছে। চিন্তা করেন, আপনার সন্তানের আজকে জন্মদিন, আবার আপনার মা হাসপাতালে, আপনি জন্মদিন পালন করছেন, এমত অবস্থায় শুনতে পারলেন আপনার মা মারা গেছে। আপনি কি জন্মদিন পালন করবেন নাকি মার কাছে যাবেন? কথা কন না কেন? নবী যেই রবিউল আউয়াল মাসে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে কোটি কোটি উম্মতকে কাঁদায়া, সেই কথা তোমার একবারও মনে হয় না? যে উমর ফারুক রাঙা তরবারি নিয়ে বলে, যে বল বিশ্ব নবী নাই, আমি উমর তার গর্দান থেকে কাল্লা আলাদা করব, তারা হলো আশিকে রাসূল। তুই তো ভণ্ড ভণ্ড। এজন্য আল্লাহ ওয়ালারা যদি ক্ষমতায় যায়, দেশে শান্তি আসবে। কথা কোন ঠিক না বেঠিক? দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। কথা কোন ঠিক না বেঠিক? নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ বন্ধ করে দেবে। কথা কোন? এজন্য আল্লাহ ওয়ালাদের ক্ষমতায় বসানো দরকার। মন খারাপ করেছেন? এজন্য আগামীতে দরকার কোরআনের সরকার। আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। এই লাল সবুজের পতাকা, এই ছোট্ট মাতৃভূমি, 56,000 বর্গ মাইলের এই দেশটি কোরআন দিয়ে পরিচালিত হয়েছে, এমন দৃশ্য দেখে আল্লাহ পাক মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আর জোরে কোন আমিন। বিশেষ করে মহিলারা এমন বিলাপ করে রে বাবা, কয় আল্লাহ দিলুতে লিলুকে, আল্লাহ দিলুতে লিলুকে। আরে পাগলি, যে আল্লাহ তোর পেটে সন্তান দেছে, 1 বছর পর আবার দিবি, স্বামী থাকলে হবি হবি, কান্দিস না। কথা কন না কে? আমরা কি করি? কুত্তের মতো সেন্টানে দাঁড়িয়ে থেকে পেশাব করে। কথা কন না কে? কুত্তে দাঁড়িয়ে থেকে পেশাব করবে, এটা কুকুরের স্বভাব। তুই তো মুসলমান, তোর ছোটবেলা মাথা কেটে বাদ দিয়েছে, তোর শরম লাগে না? 30 বছর বয়স তুই দাঁড়িয়ে থেকে পেশাব করিস, তোর শরম লাগে না? নাকি মানুষ করছো দেখুক আমার একটা জিনিস আছে? বদমাইশ। কথা কোন আছে না? না, তাও দাঁড়িয়ে থেকে পেশাব করে টিস্যু ঢেলে কিচ্ছু না, বাড়ি মেরে ওইটি ধুয়ে দেয়। ওই জন্য তোর সারা জীবন টপ টপ করে পড়াবে, আরাম ভালো হয় না। হবি উনারে আদবের সহিত পেশাব কর, বেয়াদবের মতো করিস না। কথা কর না কে? বক্তার ওয়াজ শুনে বক্তা বলছে, বাবা হয় টিস্যু লিবা, নাই পানি লিবা, না হলে মাটি নিবা, কিছু দিয়ে অন্তত ঢেলেগুলো ব্যবহার করবা, আর পেশাব থেকে পবিত্র না হলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কথা কন। এই কথা শোনার পর রাতের গভীরে ওয়াজ শুনে যাচ্ছে, চিন্তা করে বক্তা এত সুন্দর ওয়াজ করলো, পেশাবের চাপ দিছে ভাই, তো মনে মনে করছে টিস্যু নাই, মাটিও নাই, কি দিয়ে এই কামটা সারমো? তো হুজুর বলছে, কিছু না পাইলে অন্তত বালু মাটি দিয়ে ঠেকা কাম সারা লাগবে। এই কথা চিন্তা করে রাস্তার বালু জোরে যখন মাথার দিয়েছে, ভাই কিছু লাল পিঁপড়ে ছিল, কামড় দেওয়া শুরু করছে। তখন বলতেছে, এই জন্য তো আমি হুজুরের ওয়াজ শুনি না। কে রে, দোষ কি হুজুরের ওয়াজের নাকি তোর আমলের? তুই লাইট মেরে দেখবো না বালুর মধ্যে পিঁপড়ে থাকে, তোকে ইনজেকশন দিচ্ছে, আর কোচ হুজুরের দোষ? সবাইকে কোরআনের মাহফিলটাকে ভালোবাসেন, আমি কি ওয়াজ শুরু করবো নাকি চলে যাবো? এ শুনবেন আপনারা, কষ্ট পাবেন না? একটু কথা বলে সহযোগিতা করেন। ওয়াজ কোন দিক যায় খালি খেয়াল করেন।
সবাই জবান ছেড়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার, জোরে বলেন কি? যারা আজকের এই কোরআনের মাহফিলে বসেছেন বুকে হাত দিয়ে বলেন তো আপনারা কি দার? আরো জোরে বলেন ঈমানদাররাই তো কোরআনের কথা শোনে, ঈমানদাররাই তো কোরআনের মজলিসে বসে। যারা বসে আছেন জান্নাতের বাগানে খুশি না বেজার? জান্নাতের বাগানে যারা বসে হয়েছেন খুশি। আল্লাহ যেন তাদের সবাইকে বানায়া দেয় জান্নাতবাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যারা ঈমানদার তারা কার নাম শুনলে অন্তর কাঁপে? আরো চিৎকার মেরে ডাক দিয়ে বলেন তো কার নাম? আরো জোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। কলিজা ভরে অন্তর থেকে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। এই যে আল্লাহ বলে ডাক দিলেন, আমার আল্লাহ খুশি না বেজার? আরো জোরে কোন? আল্লাহ ডেকে বলে গোলাম এই জবান আমি আল্লাহ পাক দিয়েছি, এই জবান দ্বারা যদি মাকে মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে ডাক দাও, বাবা যেমন খুশি হয় মা যেমন খুশি হয়, ওই জবান আমি আল্লাহ পাক দিয়েছি। ওই জবান দ্বারা আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক বলতেছেন যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে যাওয়ার পর ওই খানায় খাবার গিলাফ ধরে তোর জন্য কলজার থেকে দোয়া করব। ওরে হাজি বাটপার, আগে বিয়ের হক বুঝা দে তারপর হজ করতে যা, তাছাড়া তোর হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। ওই হাজির অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে কাউরে কম কাউরে বেশি এরকম করতো। যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন এই ধরনের কাজ করতে পারে? জোরে বলেন পারে। কি মন খারাপ করতেছেন আপনারা? কার ভয় অন্তরের মধ্যে ঢুকার লাগবে? কিভাবে ভয় করবেন আল্লাহকে? দেখেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জামানায় রাতের বেলা একজন মেয়ে আর মেয়ে তার মাকে ডেকে বলতেছে শোনো। মা তার মেয়েকে ডেকে বলতেছে শোনো মা, আজকে দুধ কি পরিমাণ হয়েছে? মেয়েটা ডেকে বলে মা তেমন একটা দুধ হয় না, সামান্য কিছু দুধ হয়েছে। বলে ঠিক আছে মা, দুধের মধ্যে পানি মিশায়া দাও, বেশি করে বাজারে বিক্রি করতে পারলে বেশি টাকা আসবে, আমাদের তো কোনো পুরুষ মানুষ নাই। মেয়েটা ডেকে বলে মা তুমি কি জানো না বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে? কি দিতে নিষেধ করছে? আরো জোরে কোন? আর ওমর ফারুক রাষ্ট্রের মধ্যে আইন পাশ করেছে দুধে পানি মিশানো যাবে না। মাগো তারপরে তুমি কেমনে দুধে পানি মিশাইতে বলো? মহিলা ডেকে বলে শোনো গরিব মানুষ, খলিফার কথা কইলে আর দিনকাল চলবে না, রাতের বেলায় তুমি পানি মিশাও, খলিফা কি দেখবে? মেয়েটা ডেকে বলে মা খলিফার চোখকে ফাঁকি দিয়া পানি মিশাইতে পারো, কিন্তু খলিফার আল্লাহর চোখকে তো কোনোদিন ফাঁকি দেওয়া সম্ভব নয়।
সুবহানাল্লাহ জোরে বলেন। এর নাম কার ভয়? আরো জোরে বলেন। আল্লাহর ভয় থাকলে রাতের বেলায় দুধে পানি মিশায় না। আর কিছু লোক আছে দিনের বেলায় মিশায়, আছে না নাই? রাত তো লাগার কথা, দিনের বেলায় মিশায়। আজ থেকে প্রায় 19 বছর আগে, কয় বছর আগে? 19 বছর বেশি হবে, 2001 সাল কি 2 সালের ঘটনা। আমার বাজারে দেখি দুধ, আগে ওই যে দুধ পরীক্ষা করার জন্য মেশিন নিয়ে যাচ্ছে না বাজারে, কথা কর না কেন, পানি আছে কিনা কল বসাচ্ছিল, তাই না চাচা? যাই হোক, ওটা বসানো জানি নিয়ে গেছে। একজনের ভাই দুধের বালতির ভিতরে ট্যাংরা মাছ বেরাচ্ছে। কি মাছ? ট্যাংরা মাছ। আচ্ছা বলেন তো, ট্যাংরা মাছ কি গাভীর ভোট দেন আমি আসে, কথা কর না কেন? তাহলে বোঝা যাচ্ছে 100% হয় কোনো পুকুরের বা কোনো খাল বিলের অথবা নদী নালার পানি মিশাইছে, কথা কর। এরকম লোক আছে না নাই? দুধে পানি মিশায় বিক্রি করেন আর বড় মুসল্লি সাজা বসে আছেন, অত সোজা না। ওই সিরিয়াল দেখাই বায়না করে, কিরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণ মালার জামা? আছে না নাই? স্বামী চিন্তা করলো, বউ দিয়ে স্লোগান দেয়, আমার তো দেওয়া দরকার। এইবার স্বামী ডেকে বলে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। চাচা করছে ঠিক, আপনারা কি কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন। আরে এমন এখন পোশাক পরে রে ভাই, কি পোশাক! এমন মা বোন আছে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, যুগের কারণে মা বোনের এখন জিন্সের প্যান্ট পরে। কি পরে? জিন্সের প্যান্ট পরে আর একটা গেঞ্জি পইরা রাস্তা দিয়ে হাঁটতে যায়, তাকাইলে মনে পিছন থেকে 2টা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। হাইরে ঠোঁটের উপরে এতই লিপস্টিক মাখাইছে, ঠোঁটটা এমন লাল করা করছে রে বাবা, মনে হয় বানরের পাছার মতো, কথা কোন ঠিক না? চোখে দেশে মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি নূরের উপরে এক নোক্তা, পিয়াট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, কথা কর। এই যে সাইজা গুইজা শ্যাম্পু কইরা চুলে কাকড়া দিয়ে রাস্তাতে যখন হাঁটতে যায়, যুবক দেখলে ওই বুকটা ফাটতে যায়। কার বউ? কয় চিনিস না উত্তর পাড়ার বাদশার বউ। কয় জিনিস একটা পাইছে। এমন বেয়াদব, লবণ কম হইলে পিটাই, জাল কম হইলে পিটাই, পিটাইতে পিটাইতে, যৌতুকের জন্য পিটাইতে পিটাইতে এমন পিটানি দেয়, আব্বা না টাকা পর্যন্ত পারবো। কি বদমাইশ! মন খারাপ করছেন আপনারা না? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মাতা পিতার খেদমত করার দরকার আছে না না? আরো জোরে বলেন, আছে না না? এই যে পাশে মা বোনেরা বসে আছে, তাদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায় পড়ায় করে দিল সরকার। আছে একটু আলোচনার মাধ্যমে মা বোনদেরকে হালকা বোঝানো দরকার, আছে না? জোরে কোন আছে না নাই? মা বোনদের জন্য বেশি আমল নাই, বেশি আমল নাই, মাত্র 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? বিশ্বনবী বলেন, এই মা বোনেরা যদি 4টা আমল করতে পারে, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমল কম, দাম হলো বেশি। আমল কম, দাম বেশি। 1 নাম্বার হলো মা বোনেরা আপনাদেরকে বলে যায়, মা 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, আর 3 নাম্বার ফরজ পর্দা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত। কিন্তু মা বোনের নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, আর পর্দা বলতে তো এখন কিছুই করে না, কথা কোন ঠিক না ঠিক? এখন ডিজিটাল যুগের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার খবরদার ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো
অশ্লীল নোংরা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না, ওইভাবে নোংরা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করো না। যদি তোমাদের প্রয়োজন মোতাবেক যাওয়াই লাগে এমন পর্দা করে যাইবা যেই পর্দা করলে তুমি 20 বছরের যুবতী নারী নাকি 80 বছরের বুড়ি বোঝা যেন না যায়, একেবারে ঢিলা ঢালা পোশাক পরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? চাচা করছে ঠিক, আপনারা কি কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আরে এমন এখন পোশাক পরে রে ভাই, কি পোশাক! এমন মা বোন আছে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, যুগের কারণে মা বোনের এখন জিন্সের প্যান্ট পরে। কি পরে? জিন্সের প্যান্ট পরে আর একটা গেঞ্জি পইরা রাস্তা দিয়ে হাঁটতে যায়, তাকাইলে মনে পিছন থেকে দুইটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। আইরে ঠোঁটের উপরে এতই লিপস্টিক মাখাইছে, ঠোঁটটাই এমন লাল করা করছে রে বাবা, মনে হয় বানরের পাছার মতো। কথা কোন ঠিক না? চোখে দেশে মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি নুরের উপরে এক নোকতা, পিয়াট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা। কথা কন। এই যে সাইজা গুইজা শ্যাম্পু কইরা চুলে কাকড়া দিয়ে রাস্তাতে যখন হাঁটতে যায়, যুবক দেখলে ওই বুকটা ফাটতে যায়। কার বউ? কয় চিনিস না উত্তর পাড়ার বাদশার বউ? কয় জিনিস একটা পাইছে। কথা কন ঠিক না ঠিক? আবার এই এলাকার বাদশা থাকলে রাগ করে না। এক জায়গায় ওয়াজ করবে গেছে, এক বাদশা দৌড়ে আছে, কইছে হুজুর আমার বউ পারলো ধানের বাজারে কি অবস্থা হলো, ওই যে ঢাকা শহরে একজন বেলুন ফাটাইয়া না কি যে ফুল ভেজায় মরে গেল। এই যে আমাদের ধান হলে খালি খবর দেখা খবর দেখা। কথা কন ঠিক না ঠিক? মন খারাপ করছেন নাকি? ভারত কেন বর্ডার বন্ধ করলো? এই যে ক্রিকেটার সাকিব আল হাসান কেন নিষিদ্ধ হলো? ক্রিকেটাররা কেন আন্দোলন করে? পাপন 24 কোটি টাকা বোনাস দেয়, তারপরে আরো কি টাকার দরকার? এই যে প্রতিদিন আপডেট নতুন নতুন খবর হয়, আমরা খালি সেই খবর দেখি। মুরব্বি যারা আছি, কথা কন ঠিক না ঠিক? চাচারা টেলিভিশনের সামনে কি বলে, খবর চালাবে, খবর দর্শক কি হচ্ছে না দেখি। কথা কন ঠিক না ঠিক? এটা হলো চাচার ধান্দা, বয়স হয়ে গেছে খালি খবর লে পড়ে আছে। আর ওই যে তরুণ যুবকেরা, ওরা যদি রে মত পায়, ওরা কয় দে মাজা তোলায়, কই কয় কুচকুচ হতা হে দুম্বা চলে ধুম। যুবকদের ধান্দা হলো খালি মাজা তোলানো ড্যাস যেগুলো চ্যানেলে হয় ওগুলো দেখে। কথা কন ঠিক না ঠিক? যুবকের খবর দেখে, কার্টুন দেখে, সিরিয়াল দেখে, ওগুলোদের ভালো না, ওরা খালি ডাইরেক্ট দেখতেছে। কথা কন। মন খারাপ করতেছেন? ওরা খালি দেখতেছে মাজা তুলে, খালি কি হচ্ছে রে বাবা। ওই নায়িকার ছবি আবার ভরত দিয়ে এসে কয় এরকম একটা মেয়ে যদি বউ বানাইতে পারতাম জীবন ধন্য হয়ে গেল। এরকম বদমাইশ আছে না? নায়িকার ছবি নিয়ে ঘুমা, আজ বাইরে জান্নাতে যাবো না জাহান্নামত রে? ঘর পবিত্র রাখা লাগবে, কখন মৃত্যু হবে কেউ জানে না। আর তোমার ঘরে শাকিব খানের ছবি, নায়িকার ছবি, নায়কের ছবি, পুতুল, কত কি দিয়ে মুসলমানের ঘর আর ঘর নাই, মনে হয় একটা দোকান খুলে বসে আছে। ওই জায়গা যদি আজরাইল আসে কি হবে? রহমতের ফেরেশতা প্রবেশ করছে তো তোমার জান হালাল ভাবে গেল। চিন্তা করো, যে ঘরে টেলিভিশন থাকে, এলে সিনেমা টেনেমা থাকে, আল্লাহর রাস্তায় ঘরে রাতে ঘুমান না। যে ঘরটা ভালো পবিত্র ওই ঘরে ঘুমান। টিভি দেখতে দেখতে মরে গেলে কি মনে করছেন? ওই যে যাত্রা দেখতে যায় বাণিজ্য মেলা, যারা ওই যে মানে বাণিজ্য মেলা স্টেজ ভাঙে মাটির ডালিতে মরে গেছিল না চাচা? যারা বাণিজ্য মেলায় যাত্রা সিয়াবাজি এগুলো দেখতে যায় আর চাপা খায়া মরে গেছে, কি মনে করছেন? জান্নাত না জাহান্নাম? আজকে সমাজ যাচ্ছে কোন দিকে? এলে বললে তো দোষ। এই যুবকেরা সব শেষ করে আসবে। যুবকদের হাতে এই যে ইন্টারনেট, মোবাইল আসছে, খালি গান খালি গান খালি গান। মন খারাপ করছে। আর ওগুলো বললে গোলাম রব্বানী হুজুরের দোষ হয়। মন খারাপ করছেন মনে হয়? যতই বেজান হন আপত্তি, আর কি করবো রে বাজার। এজন্য যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে গান বাজনার কারণে, আর মা বোনেরা নষ্ট হচ্ছে সিরিয়ালের কারণে, ছোট বাচ্চা নষ্ট হচ্ছে কার্টুন দেখার কারণে। আর বয়স হয়ে গেছে, আপনার কিসের খবর নিয়ে পড়ে থাকা লাগবে? আপনি কোরআন শরীফ নিয়ে পড়ে থাকবেন। আপনার কাছে মসজিদের খবর, আপনার কাছে কোরআন তিলাওয়াতের খবর, আপনার কাছে মৃত্যুর খবর, আপনি দেশের খবর নিয়ে কি করবেন? খালি একদিন যায় জায়গা মতো সিল মারলে আপনার সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই জায়গা যা সাজা ভুল করে কয় না কি এটা না মুসারু দরকার। কথা কোন ঠিক না ভাই? আসল জায়গা যায় দুর্নীতি করে। ভাইয়ের আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী মুসা চুলার ভিতরে পড়ে আছে, দুঃখিনী মা চুলার কাছে যায় দেখে আল্লাহর পয়গাম্বর মুসা নবী, ছোট মুসা নবী ওই চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছে। মা
দিয়ে সন্তানকে তোলে, তার হাতের ভিতরে আগুনের তাপ লাগলো না, আর সন্তানের একটা পশমের ক্ষতি হয় না। তাহলে যারা ইমানদার আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ যাদেরকে পছন্দ করে, ওরা আগুনে পড়লেও পড়ে না, পানিতেও ডোবে না, ফাঁসির দড়ি দিয়ে কোনো জালেম তাদেরকে মারতেও পারে না। এইবার মুসা নবীর মা আল্লাহ দেখে বলে, মুসার মা কতদিন ফিরাউনের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাও, অনেক কথা বাজা। সিন্ধুক বানায় নীল দরিয়ার ভিতরে ভেসে দিল, দরিয়া ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের রাজ দরবারে। সন্তান তোলার পর দেখে পূর্ণিমার চাঁদ, মনে হয় সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। এই সন্তান দেখার পর আসিয়ার চোখ শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে, তরবারি দে, এই মনে হয় মুসা হত্যা করি। আসিয়া বলে, থামো, সারা জীবন তো খালি মারলা আর মারলা, তাকায় দেখে এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? বলে, না নাই, এমন কাঠ দেখি নাই। বলে, শোনো, এই দেশের সন্তান নয়, এটা ভিন দেশের কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে। এই সন্তানকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব। সারা জীবনে সুখ দিতে পারলাম না, আমার কি আশাটা পূরণ করবা না? স্বামীর স্ত্রীর কাছে অনেক সময় স্বামী কিন্তু দুর্বল হয়ে যায়। এইবার ফেরাউন এত কাপের হওয়ার পরে বলে, ঠিক আছে, এই তো তোমার আশা, ঠিক আছে, তাই হলো। ঘোষণা হয়ে গেল রাজ্যের ভিতরে ফিরাউনের পালক পুত্রকে দুধ খাওয়াবে, মাসে মাসে তার বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। হাজার হাজার নারীরা এসে স্তন খুলে মুখ লাগায়, মুসা নবী কারো স্তনে দুধ পান করে না। সবাই যখন চলে গেল, ওই সিন্ধুকের পিছনে হাঁটতে হাঁটতে মুসা নবীর বোন রাজ দরবার পর্যন্ত এসেছিল। এসে ডেকে বলে, রানী আসিয়া, মনে কিছু নেবেন না, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে। কই সে ধাত্রী, চলো। এইবার বাড়ির থেকে মুসা নবীর মা আসলো। মুসা নবীর মা যখন সন্তানকে কোলে নিয়ে স্তনে মুখ লাগায়, আল্লাহর পয়গাম্বার মুসা নবী মায়ের দুধ খাওয়া শুরু করলো। এইবার রাশিয়া ডেকে বলে, ও আপা, আপনি জীবন ধন্য করলেন, মনে করলাম ছেলে পাইলাম, দুধ বেকারে মনে হয় সন্তান মারা যাবে, তোমার বেতন ডবল, থাকার কোয়ার্টার ফিরে। মুসা নবীর মা ডেকে বলে, রানী রে, বড় লোক হতে পারো, কিন্তু আমার গোলাম বানায় রাখতে পারবা না। ছেলে যদি পালতে চাও, তোমার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। এইভাবে আস্তে আস্তে মুসা নবী বড় বড় অনেক ঘটনা আছে বাজার। ছোট্টবেলা একদিন সুন্দর মুসা নবী, সুন্দর বাচ্চা দেখলে কার না আদর করতে মন চায়। কাফের হওয়ার পরে ফিরাউন আদর করতে মন চাইছে, যেই দুইটা ঠোঁট লাগাইছে মুসা নবীর তোমা খাইবে, বাম হাতে ডান গালে এমন একটা থাপ্পড় লাগাই দিয়েছে। সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই, দাদা ভাই ডিজিটাল যুগ বোঝে এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল যুগ বোঝে এটাই। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। আছে না? এ মিস্ত্রি হাতে মার খাইছেন, একজন হাত তুলেন তো। আছে নওগাঁ মালদায় ওয়াজ করে হয়ে গেছি, এক করতে হুজুর এটা স্ত্রীদের ওয়াজ করুন কেন? কয় এলাকার মহিলারা স্বামী ধরে পিটায়। তো কমিটির লোকজন কথা, হুজুর ওই ছেলে কি কয়? বলে এলাকার মহিলারা বলে স্বামী ধরে পিটায়। কয় হুজুর সেই কথা করতে, সকালবেলা ওরই বউ ধরে দুটো দিছে। এজন্য নারী হলে ঘরের সেবা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। হায় হায়, স্বামী ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই, দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটা। ঠিক জোরে বলেন, কথা ঠিক না বেটি? এই যে বেপরদায় নারীরা চলাফেরা করে, পর্দার কথা বলাই যায় না, কারণ তারা স্বাধীন বাংলায় চলাফেরা করে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনদেরকে বলে যাব, মা এইভাবে চলবেন না, মা কেন পর্দা করবেন না? আজকে মা বোনেরা পর্দা না করার পেছনে একটাই মাত্র কারণ, আগেকার মা বোনেরা সিরিয়াল নাটক বুঝতো না, বেপরদায় চলতো না, আল্লাহকে ভয় করতো। আর এখন মডার্ন যুগের মা বোনেরা সারা রাত জায়গায় জায়গায় সিরিয়াল দেখে, আর সকাল বেলা ওই নুপুরের মতো, টাকুরের মতো, পাখির মতো, কিরণ মালার মতো ওরা যে কায়দায় পোশাক পরে ঘুরেছে, এরা এরকম বাইরে খালি দেখে সেই কথা কোন ঠিক না? মানে ওই নায়িকারা টাকার জন্য অভিনয় করে, আর আমার মা বোনেরা ফ্রি অভিনয় করে। কথা কোন ঠিক না? বেটে ওই পাখি জামার জন্য জীবন পর্যন্ত দেয়। চাচা
এলে বলে কি দোষ হয় বা ও মুখ দোষ দেন ভাই মই কিছু কমু না মন খারাপ করছেন আপনারা পাখি জামার জন্য জীবন দিয়েছে আমাদের দেশে দেয় নাই জোরে বলেন দেয় নাই খালি এই সিরিয়ালের কারণে মা বোনেরা সারা রাত জায়গা জায়গা সিরিয়াল দেখে তবে ওই গোলাগাড়ির ডিশের লাইন নাই এত দূর কেমনে আসলে নাই আসেনি এলাকায় দেখে খুব দেখে না হুজুর কাছে চলে হুজুর এই যে ডিশের লাইন আছে না নাই জোরে কোন আছে না আবার অনেকে কয় হুজুর দাওয়াত দিলে সে ডিশের লাইনে ওয়াজ শুনবে যাচ্ছি হুজুর তো ওয়াজ জানে না আরে পাগলা এই ডিশের লাইন তোর ঘরের 12টা বেজে ফেলে দিছে আমি হুজুর এসে না 12টা জান 11টা বাজে সেজন্য করছি পাগলা আমার কি দরকার ডিশের লাইনের ওয়াজ করা কোরআন হাদিসে কি ওয়াজ কম আছে কিন্তু বাস্তবতার আলোকে মানুষকে কিছু বোঝানো এবং বলার দরকার আছে না না তোমার সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে কি সিরিয়ালের নেশা শুরু হয় কুসুম দোলা দেখে কত বগুড়া ডিজিটাল খালা কি বেজার হচ্ছে না তাহলে এই যে মা বোনেরা সিরিয়ালে আসক্ত আছে না না এই সিরিয়াল দেখে তো স্বামীর কাছে বায়না করে ঈদের সময় বায়না করে না বলবো ওই সিরিয়াল দেখে বায়না করে কিরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কিরণ মালার জামা আছে না নাই স্বামী চিন্তা করলো বউ দিয়ে স্লোগান দেয় আমার তো দেওয়া দরকার এইবার স্বামী ডেকে বলে সাথী তুমি রাগ করো না খোলো তোমার রাখি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি স্টার জলসা দেখা যখন হইছে ইমান হারা জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে 17 জন দিল স্বামী তালাক হলো অন্যের বধূ হাইরে আমার এতিম বাচ্চা লেখাপড়া করে ছোট্ট একটা এতিম সন্তান পথে হাঁটতে হাঁটতে কমলার ছাল কুড়ে পেয়েছে ওই কমলার ছালটা হাতের মধ্যে নিয়ে বাড়ি পর্যন্ত চলে গেছে দক্ষিণী মা মানুষের বাড়িতে কাজ করতো স্বামী মারা গেছে অনেকদিন আগে ছেলেটার সামনে যখন খাবার দিয়েছে ছেলেটার মুখে মা খাবার তুলে দেয় কিছুক্ষণ পর ছেলেটা ওই পকেট থেকে কমলার ছালটা নিয়ে বলে মা তাকায় দেখো মা এটা তুমি চিনতে পারো কিনা মা দেখে বলে বা এটা তো কমলার ছাল পাইলা কোথায় রে বাবা ছেলে দেখে বলে মা আমার বন্ধু বান্ধব কমলা খায় পথের মধ্যে কমলার ছাল দেখলাম করে তোমার কাছে নিয়ে আসলাম মা আমার ভাগ্যে কি কমলা খাওয়া হবে না মা গো মা আমি কি কমলা খেতে পারবো না মা দেখে বলে বাবা তুই যে এতিম তোর বাবা অনেকদিন আগে মারা গেছে রে বাবা আমি মানুষের বাড়িতে চাকরানির কাজ কইরা সামান্য যে টাকা পাই ওইটা দিয়ে তোর পোশাক আশাক আর মাদ্রাসার খরচ চালাই রে বাবা আমি মা তোর জন্য যে কমলা কিনে খাওয়াবো এমন টাকা আমি মার কাছে নাই তবে আমি মা তোর জন্য দোয়া করি রে বাবা আল্লাহ যেন তোর এমন বড় আলেম বানায় এমন বড় মুফতি মুহাদ্দিস বানায় মানুষ যেন তোরে ফলমূল কিনে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায় সেই মায়ের দুয়ার বরকতে কত সন্তান মাদ্রাসার মুহাতামিম হয় কত সন্তান বড় খতিব হয় বড় আলেম হয় নামাজ শেষে কত মুসল্লি বলে হুজুর আমার বাড়িতে খানা খান কত মহব্বত করে রে যুবক ওই মা যদি কষ্ট করে মাদ্রাসায় না পড়াইতো মা যদি তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া না করতো আজকে আমি ওয়াজ করতে পারতাম না বড় ইমাম হয়ে মানুষের সামনে নামাজ পড়াইতে পারতাম না আমার মা বাবা কষ্ট করে মাদ্রাসা পড়াইছে এইজন্য আপনাদের সামনে কিছু কথা বলার শক্তি রাখতেছি রে বাজার এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যায় যার কণ্ঠ দিয়ে কোরআনের তিলাওয়াত বের হবে আর কোন সন্তান যদি তার পিতার কবরে
শুধুমাত্র সূরা ফাতিহা তিলাওয়াত করে দোয়া করে, ওই সন্তান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ তার পিতার কবরে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। এমন মাদ্রাসার সাথে, এমন কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, কারা কোরআনকে ভালোবাসেন, একটু হাত তুলে কে একটা বার দেখাবেন। আল্লাহ আমাদের সকলের হাত দুখানা কবুল করে, জোরে বলেন আমিন। হাতটা টান টান করে তোলেন তো বাজার, টান টান করে তোলেন তোরে বাজান। একজন লোক গাঞ্জা মদ খায়, তাস খেলে, জুয়া খেলে, এমন একজন ব্যক্তি মাদ্রাসার একটা ছাত্রকে শুধুমাত্র একদিন কেরোসিনের তেল কিনে দেওয়ার কারণে আল্লাহর গোলাম পথ চলতে গিয়ে মারা গেল। বন্ধুগণ আমার ভালো করে শুনে যান, ওই আল্লাহর গোলাম যখন মারা গেল, মানুষ বলে এ ছিল বড় খারাপ, এ ছিল বড় খারাপ, এ ছিল বড় খারাপ, ভয়ে কেউ জানাজা পর্যন্ত দিতে চায় না। ওই এলাকার বড় ইমাম সাহেবকে আল্লাহ স্বপ্নে দেখাইলো যে ব্যক্তিরা ওই ব্যক্তির জানাজায় শরীক হবে তাদের সবার গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। ইমাম সাহেব পরদিন বলল, তোমরা কি জানো কারে অবহেলা করো, কারে তোমরা মদ করো, জুয়া করো, বলো। আল্লাহর ওই বান্দা জীবনে কি আমল করেছে আমার জানা নাই, যে তার জানাজায় শরীক হবে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। হাজার হাজার মানুষ জানাজায় চলে গেছে, যে ছোট্ট তলাবুল ইলমকে কেরোসিনের তেল কিনে দিয়েছে, জানাজার আগে 1 মিনিট দাঁড়ায়া বলে, শোনো গতকাল রাত্রিতে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছিলাম, হঠাৎ করে এই ব্যক্তি এসে আমার কান্নার কারণ জানতে চাইলো। আমি বললাম আজকে আমার পড়া হয় নাই, সবক আমি হুজুরের কাছে দিতে পারবো না, না দিতে পারলে ওস্তাদ আমাকে পিটাবে, সেই ভয়ে আমি কান্না করছিলাম। আল্লাহর গোলাম কেরোসিনের তেল কিনে নিয়ে এসে বলে, বাবা আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে প্রতিদিন তোমার জন্য কেরোসিনের তেল কিনে দেব। এই উপকার করে আল্লাহর গোলাম মারা গেছে, এটাই ছিল তার জীবনের সুন্দর একটা আমল। এই আমলের বদলেতে তলাবুল ইলমকে মুহাব্বত করার কারণে, কোরআন ও আল্লাহকে মুহাব্বত করার কারণে এমন মদখোর ব্যক্তিকে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, ওরে গোলাগালি এলাকার মুসলমান ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা আমার, যারা কোরআন শোনার জন্য বসে গেছেন, রাতের ঘুমকে হারাম করে আরামের বিছানা ডাকতেছে, তারপরে চলে এসেছেন, প্রিয়তমা স্ত্রী ঘরে আছে তারপরেও চলে এসেছেন, তরুণ যুবক যারা আছে ইন্টারনেট, ফেসবুক, তারপরে বিভিন্ন আছে না যাই মেসেঞ্জার, ইমো, সব বন্ধ করে যারা কোরআনের মাহফিলে বসে গেছেন, মা বোনেরা যারা আছে বাড়িতে ইচ্ছা করলে বসে সিরিয়াল দেখতে পারত, তা না দেখে যারা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত হয়ে আজকের এই ঘোলাগাড়ি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলে বসেছেন, আপনাদের সামনে আমি বলতে চাই, বলেন তো আপনারা যারা এখানে বসেছেন আপনাদের আমলনামায় সব না গুনাহ লেখা হয়েছে? আরো জোরে বলেন, কেমন সব, কতটা লাভ? এই কয়েকদিন ধরে মাইকিং করা হয়েছে, প্রচার করা হয়েছে, পোস্টার চোখে পড়েছে, সব মানুষকে কিন্তু আল্লাহ পাক আজকে কবুল করে নাই। সবাইকে যদি কবুল করতে আজকে প্যান্ডেলে জায়গা দেয়া যেত না, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেছেন, তাদেরকে কবুল করেছেন যাদের সম্পর্ক আছে আল কোরআনের সাথে, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা যারা কষ্ট করে বসে আছেন, কি লাভ? কোরআন শুনলে কি লাভ? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আসমান থেকে তাদের জন্য রহমত বৃষ্টির মতো নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা
يتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب সূরা জুমার আয়াত নাম্বার 18 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো এখান থেকে যেটা উত্তম কথা ভালো কথা সুন্দর কথা সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো মেনে নাও উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহ তোমাদের জন্য হিদায়াতের রাস্তাকে সহজ করে দেব ওয়া উলাইকা হুমুল আলবাব যারা কোরআন থেকে উত্তম কথা ভালো কথা গ্রহণ করে মেনে নেয় আমার আল্লাহ জানায়া দিলেন তারাই হলো বুদ্ধিমান জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার যারা কোরআনের মাহফিলে বসেছেন আরো কি লাভ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন আরো জোরে বলেন আল্লাহু আকবার কি লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে কোন সুবহানাল্লাহ আরো কি লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যারা কোরআন শোনার জন্য বসে গেছেন ভালো করে শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাদের জীবনের সমস্ত মন্দ আমলগুলোকে বদ আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তাদের জীবনের সমস্ত মন্দ আমলগুলোকে বদ আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দ্বারা নেকি দ্বারা পরিবর্তন করে দেব পাল্টাইয়া দেব জোরে কোন সুবহানাল্লাহ আপনার আমলনামায় যে বদ আমলগুলো লেখা ছিল সব পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সাদা বানায়া আপনার আমলনামায় সব লিখে দেবে কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক তার এই পয়গম্বরকে এমন একটা মুজিজা দান করেছিলেন দাউদ আলাইহিস সালাম পৃথিবীর যত শক্তিধর লোহাটাকে হাতের মধ্যে নেওয়া মাত্রই ওই লোহাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মোমের মতো পানির মতো গলিয়ে দিতেন তিনি যেমনি দাও গোড়াল বানায়া কামারের কাজ করে ওগুলো বাজারে বিক্রি করে তার পরিবারের জন্য খরচ করতেন কোন সুবহানাল্লাহ সেই পয়গম্বর বয়সের শেষ প্রান্তে গিয়ে আল্লাহর কাছে একদিন দোয়া করলেন আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আমার পরবর্তীতে এই ফিলিস্তিনের বাদশা হবে কে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে পয়গম্বর তোমার পরবর্তীতে ফিলিস্তিনের বাদশাই আমি আল্লাহ তাকে দান করব আমার পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক যাবে ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস পাওয়া যাবে কোনটার নাম কি যে বলে দিতে পারবে তোমার পরবর্তীতে আমি আল্লাহ তাআলা তাকে ফিলিস্তিনের বিশাল বাদশাহী দান করব কোন সুবহানাল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর তার জনপদের মধ্যে স্লোগান তুলতে লাগলেন এই প্রশ্ন সুরে মারতে লাগলেন ও দেশের জনগণ শোনো দিয়ামন আমি পয়গম্বর দাউদ তোমাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই আল্লাহর পক্ষ থেকে একটা সিন্ধুক আসবে সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস পাওয়া যাবে কোনটার নাম কি কেউ কি বলে দিতে পারবা হাজার হাজার জনগণ বলে পয়গম্বর উত্তর দিতে পারলাম না এই কথা বলে সবাই মাথা নত করে চলে যায় দাউদ আলাইহিস সালাম এইভাবে বেশ কয়েকদিন প্রচার করলেন কোথাও যখন কোনো মানুষ প্রশ্নের উত্তর দিতে পারলো না পয়গম্বর চিন্তা করলো এ যাবত তো বাহিরে দাওয়াত দিলাম ঘরের ভিতরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নিজে খালি নামাজ পড়লেই হবে ছেলেকে নামাজি বানানোর দরকার আছে না নাই নিজে নামাজ পড়লে হবে বউটাকে নামাজি বানানোর দরকার আছে না নাই তার মানে দাওয়াত আগে ঘরে শুরু করেন আগে ঘর ঠিক তারপরে সমাজ ঠিক কথা বলেন আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম পয়গম্বর চিন্তা করলেন ঘরের
ভিতরে দাওয়াত দেওয়া লাগবে, এই কথা চিন্তা করে তার ছেলে মেয়ে সবগুলোকে এক জায়গায় করলেন। আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে কোন সুবহানাল্লাহ। 40 জন সন্তান। বন্ধুগণ আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর আজকে বর্তমান সমাজের স্লোগান আমাদের হলো দুটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এটা কিন্তু মুসলমানদের স্লোগান নয়, এটা তামাম পৃথিবীর ইহুদি বৌদ্ধ খ্রিস্টানেরা ইসলাম বিরোধী শক্তিরা গোপনে ষড়যন্ত্র কইরা এই স্লোগানটা মুসলমানের মাথার মেমোরিতে ভাইরাসের মতো ঢুকিয়ে দিয়েছে। আর মুসলমান সেই কথাই বিশ্বাস করে। আজকে তামাম পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 700 কোটির উপরে, এর মধ্যে মাত্র 160 কোটির মতো হলো মুসলমান। বিশ্বাস করেন আজকে যদি তামাম পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে 350 কোটি আমরা মুসলমান থাকতে পারতাম, তাহলে তামাম পৃথিবীর কোন বেঈমান একটা মুসলমানের শরীর থেকে রক্ত ঝরানো তো দূরের কথা, পশম বাঁকা করার সাহস পেত না। আজকে মুসলমান সংখ্যাই কম, এজন্য কাশ্মীরে মার খায়, বসনিয়া সিসনিয়া রোহিঙ্গা আফগানিস্তানে মার খায়। আজকে কাশ্মীরের মুসলমানদের খবর পর্যন্ত ইন্টারনেটে পাওয়া যাচ্ছে না। ভয়ঙ্কর অবস্থা কাশ্মীরের। মা বোনদের সাথে রাতের পর রাত ওই ইসলাম বিরোধী শক্তিরা, ওই নরেন্দ্র মোদীর বাহিনীরা মা বোনদেরকে এক একজনকে ধরে নিয়ে যায়, ওই নারীগুলোকে একাধিক মানুষ ধর্ষণ করতেছে। ফলে তাদের পেট থেকে জারক সন্তান দুনিয়াতে জন্ম নিচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, মুসলমান যুবকগুলোকে ধরে নিয়ে যায়, তাদের লজ্জাস্থান কেটে কুকুর দিয়ে খাওয়ানো হচ্ছে। শুধু তাই নয়, মুসলমান যুবক জিহ্বা টান দিয়ে ধরেছে, এরপরে আল্লাহ আল্লাহ বলে। যুবকের গায়ে কোনো কাপড় নাই, জিহ্বাটা খ্যাস করে কেটে নিচ্ছে ওই নরেন্দ্র মোদীর পশুর চেলা চামুন্ডা গুলো। আর ভাইরা আজকে মুসলমান রক্ত নিয়ে খেলা করে বাতিলের পা চাটা গোলামেরা, আজকে মুসলমান রক্ত নিয়ে খেলা করে ইসলাম বিরোধী শক্তিরা। তারপরে তামাম পৃথিবীর মুসলমান মুখে তালা মেরে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর বিরুদ্ধে কথা বললো কি যেন আইডি হ্যাক করে ভোলায়। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানদের বুকে গুলি চালাইলা, আশিকে রাসূলদের জমিন থেকে বিদায় করে দিলা। এর দ্বারা প্রমাণ হয় বাংলার মুসলমান বাবার বিরুদ্ধে কথা বললে শুনতে রাজি আছে, তার পরিবারের বিরুদ্ধে কথা বললে শুনতে রাজি আছে। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, বাংলার মুসলমান বুলেটের সামনে বুক পেতে দিতে রাজি, কিন্তু ইসলাম বিরোধী নবীর বিরুদ্ধে কটূক্তি করা রামবামকে ছেড়ে দিতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠে? আগে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা মাঝে মাঝে ফেসবুকের মাধ্যমে আমার নবীকে গালি দেয়। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান রক্ত দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশে কেউ নবীর বিরুদ্ধে কথা বলবে এমনটা বাংলার মুসলমান সহ্য করতে রাজি। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, এরপরে আমরা মুসলমান এতটাই শান্তশিষ্ট ভদ্র, সিলেট থেকে একজন মুসলমান আলেম, একজন আলেম আসতেছে, একটা হিন্দু পুরোহিত ঠাকুর, সেও সিএনজিতে চড়েছে। বেচারার ঘুম ধরেছে ঠাকুর মশাইয়ের। ঘুম ধরতে ধরতে মুসলমান আলেমের কাঁধে মাথা রেখেছে। 1 নয় 2 নয় 30টা মিনিট ঠাকুর মশাই ঘুম পেরেছে। মুসলমান ধাক্কাও মারে নাই, ডিস্টার্ব করে নাই। এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। তোমরা আমাদের মুসলমান ভাইদের বুকে গুলি চালাইছো, বাংলার কোন মন্দিরে মুসলমানেরা হামলা করে না। কথা বলেন ঠিক না ঠিক? কোন মূর্তির পা হাত ভাঙে না বাংলার মুসলমান। ইসলাম ধর্ম এতটাই শান্তির ধর্ম, পাশেই মন্দিরে পূজা হয়, পাশেই মসজিদে নামাজ হয়, কোন দ্বন্দ্ব নেই। কথা বলে। সেই দেশে কিছু ইসলাম বিরোধী শক্তিরা, যারা এই জমিনে ইসলাম চায় না, এই অপশক্তিরা মাঝে মাঝে কিছু দুর্ঘটনা ঘটায়, আর নাম হয় বাংলার মুসলমানের। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো কোন টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালারা করে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, মুসলমানের সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? এই যে ঠাকুরগাঁও জেলায় ওয়াজ করলাম, এক বাবাজি এসে বলে হুজুর দোয়া করেন। ঠিক আছে বাবাজি, দোয়া করব। ছেলে মেয়ে কয়জন? বলে মেয়ে আমার 11টা, ছেলে হলো 6টা। সুবহানাল্লাহ বলবেন। বরকতের মালিক কি?
দিনাজপুর বিরলে ওয়াজ করতেছিলাম দিনের বেলায়, মুরব্বি চাচা গাড়ির কাছে একটা সন্তান নিয়ে এসে বলে হুজুর দোয়া করে দেন। আমি বললাম চাচা কি নাতিপুতি হয়? নাতিপুতি মানে আমারই। কয় কি চাচা সিয়ারের সাথে তো মেলে না। আমার ভাইয়েরা এই জন্য বরকত দেওয়ার মালিক কে? এই যে ৭৫ বছর বয়সে এক বেচারা বিয়ে করছে, ৭৫ বছর বয়সে সেও বাবা সন্তান হয়েছে। এই বাবাজিরও একটা ছেলে সন্তান আল্লাহ দান করেছে। ৭৫ বছর বয়সে ৪টিখানি পুরুষ মনে করছে। বরকত দেয় কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এলোমেলো করে কথা বলবো না। আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম তার মেয়ের কন্যা সন্তানের সংখ্যা ছিল 21 জন, ছেলে সন্তানের সংখ্যা ছিল 19 জন। পয়গাম্বর ডেকে বলে, ও আমার ছেলে মেয়ে, তোমরা বলো আল্লাহর পক্ষ থেকে একটা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে, কোনটার নাম কি কেউ কি বলে দিতে পারবা? এইবার বড় ছেলে বলে না, তার ছোট ছেলে বলে না, তার ছোট ছেলেও বলে না, সবার ছোট একেবারে নাম তার সুলাইমান। হাত তুলে বলে লাব্বাইক আব্বাসান, আপনি যদি অনুমতি দেন ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি আছে, কোনটা দিয়ে কি কাজ হয় আমি সুলাইমান বলে দিতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবী দাউদ ডেকে বলে, বাজান তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। সুলাইমান ডেকে বলে, আব্বাজান একেবারে ছোট মনে করবেন না, বয়স যখন আমার 14-15 বছর বয়স হয়ে গেছে, আমি যখন সমুদ্রের পার দিয়ে হেঁটে যেতাম, জঙ্গলের পার দিয়ে হেঁটে যেতাম, ওই জঙ্গলের প্রাণী একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান প্রাণীর ভাষাগুলো বুঝতে পারি। কোন সুবহানাল্লাহ। ও আব্বাজান একেবারে ছোট মনে করবেন না, দূর আকাশে পাখি উড়ে যায় ডানা মেলে, ওই দূর আকাশের পাখি উঠতে উঠতে একটা পাখি আর একটা পাখির সাথে কোন ভাষায় কথা বলে, কি কথা বলে, আমি জমিনের উপর দাঁড়ায় সুলাইমান পাখির ভাষাও বুঝতে পারি। কোন সুবহানাল্লাহ। ও আব্বাজান আপনি যদি অনুমতি দেন আমি বলে দিতে চাই, আপনারা কি শুনবেন না বাড়ি যাবেন? হাত তোলেন কারা কারা শুনবেন। লিল্লাহি তাকবীর। ঘুমাইছেন? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি আয়াতে কারিমা আলোচনা করতে চাই। তিলাওয়াত করেছি পবিত্র কোরআন থেকে। সূরাটির নাম হলো হামিমাস সেজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। সেখান থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 3। আলোচনা শুনবেন না বাড়ি যা পারবেন নিন। শুনবেন? শুনবেন না চলে যাবেন? শুনবেন ইনশাআল্লাহ। এই আল্লাহওয়ালা নাম তার আমর বিন আস। এই ব্যক্তির মনের মধ্যে আশা যে আল্লাহ নিজে বড় আলেম হতে পারি নাই, কিন্তু মনের মধ্যে আশা এই জামানার সবচাইতে বড় আলেম যেন আমার স্ত্রীর পেট থেকে দুনিয়াতে আসে। এই জন্য পেটটা ভালো হওয়ার দরকার আছে না নাই? সেই নারীকে হওয়া লাগবে পর্দা নিশি, আবেদা, সালেহা, নামাজি, কোরআন পড়নেওয়ালা। কথা বলেন ঠিক না ঠিক? এমন একটা ভালো বউ সে খুঁজতেছে, কারণ তার মনের মধ্যে আশা জামানার বড় আলেম যেন আমার স্ত্রীর পেট থেকে দুনিয়াতে আসে। সম্মানিত ভাইরা আমার, আমর বিন আস 1 বছর চলে গেল, পাত্রী খুঁজলেন, নামাজি মেয়ে পাওয়া গেল না, কোরআন পড়নেওয়ালা মেয়ে পাওয়া গেল না, পর্দাশীল নারী পাওয়া গেল না। 2 বছর অতিক্রম হয়ে গেল, পাত্রী খুঁজতে খুঁজতে নামাজি মেয়ে পাওয়া গেল না, আল্লাহওয়ালা মেয়ে পাওয়া গেল না, কোরআন পড়নেওয়ালা নারী পাওয়া গেল না। একদিন ফজরের নামাজ পড়ে বের হচ্ছেন, হঠাৎ করে তার বন্ধুর সাথে দেখা। বন্ধু ডেকে বলে, দোস্তরে বিয়ে শাদী কি করেছো? আমর বিন আস ডেকে বলে, দোস্ত বিয়ে এখনো করতে পারি নাই, 2 বছর ধরে মেয়ে খুঁজতেছি, ভালো মেয়ে আমি পাই নাই। এইবার ডেকে বলতেছে, দোস্তরে আমার কাছে একটা মেয়ের সন্ধান আছে, আমার জানা মতে ওই মেয়েটির চেহারা তার মার বাবা ছাড়া দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। কোন সুবহানাল্লাহ। এমন একটা মেয়ের সন্ধান আছে, আমার জানা মতে মেয়েটা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে, নামাজ আদায় করে,
আমার জানা মতে মেয়েটা কোরআন সুন্দর করে তেলাওয়াত করে। এই কথা শোনার পর বলতেছে, দোস্তরে এমন একটা মেয়ে খুঁজতেছি, কারণ আমি তার পেট থেকে দুনিয়াতে এমন একটা সন্তান আনাইতে চাই যে হবে জামানার সবচেয়ে বড় আলেম, এই জামানার সবচেয়ে বড় খতিব, এই জামানার সবচেয়ে আল্লাহ ওয়ালা বড় আলেম দুনিয়াতে আনার চিন্তা ভাবনা। এজন্য আমি চাই যেই নারীর পেট থেকে আলেম সন্তান দুনিয়াতে আসবে সেই নারীটা অবশ্যই ভালো হওয়ার দরকার আছে না? আর আমরা বর্তমান যুগে চাচারা যখন মেয়ে দেখতে গেছে, আগের জামানার মানুষগুলো যখন পাত্রী দেখতে গেছে, আগে যা শুনেছে মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ের মা নামাজ পড়ে কিনা, বাবা নামাজ পড়ে কিনা, এমনকি ওর নানি নামাজ পড়ে কিনা খবর নিয়েছে, কোরআন পড়ে কিনা খবর নিয়েছে। আর এখন ডিজিটাল যুগের সিস্টেম হয়ে গেছে অন্যরকম। যায় প্রথম প্রশ্নেই বলে, মা তুমি কি গান জানো? কথা কম আছে না নাই? এরকম আছে না নাই? মা তুমি কি গান জানো? মেয়ে বলে হিন্দি না বাংলা? কয় কও একটা, কয় কুছ কুছ হোতা হে। আছে না নাই বদমাইশ? এরপরে বলতেছে, মা তুমি কি নাচা নাচি জানো? কয় কেমন? কয় নাচ জানলে হলো। আছে না নাই? মেয়ের নাচানাচি দেখতেছে, এরপরে বলে মা হাসো তো, দাঁত কেমন? দেখতেছে, ওরে বাবা মূলের মতো। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এর বলতে বলতেছে, মা তোমার চুল কেমন? এমন কায়দায় মেয়ে দেখতেছে রে ভাই, মনে হাটে যেরকম গরু কিনবার গেছে বেটার বউ এরকম নিবে গেছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। মন খারাপ করতেছেন মনে হয়। এই কায়দায় মেয়ে দেখা কি জায়েজ? কথা কোন জায়েজ? খালি ছেলে দেখে, মানে ছেলের বন্ধুরা একবার, ছেলের দুলে ভাইয়ের একবার, তারপরে মুরব্বী টিম একবার। কথা কয় না, দেখা পুরাই না, খালি বিয়া ঠিক হলে কাম। ওরে বাবা, কে দেখে প্রথম? ছেলে, ছেলের বন্ধু, দুলে ভাই, তারপরে যে মুরব্বী টাইপের কিছু টিম থাকে, এরা যাই শেষে রেজাল্ট দিবে। শেষে তোরা আগে দেখায়, যা তোরা আগে দেখায়, তোর ভালো লাগলে আমরা যাই। বগুড়া সহজে অবশ্যই এলে হয় না, আমার গাই বান্ধাতে হয়। একটা হাদিস দেখান, একটা হাদিস দেখান বর্তমান জামানায় যেভাবে পাত্রী চয়েস করা হয়, একটা হাদিস দেখান যে ওইভাবে পাত্রী চয়েস করা যায়। কেন দুলা ভাই দেখবি, বন্ধু দেখবি, বউ বদমাইশ কোন দিকে? মন খারাপ করছেন আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, মনে করেন খাবারের একটা টেবিল সাজানো হয়েছে, ওই খাবারের টেবিলে আপনার স্ত্রী খাবার পরিবেশন করতেছে। যারা বন্ধু দুলা ভাইকে বউ দেখাও, একটু শুনে যাও, শুনে যাও, উদাহরণ দিয়ে শুনে যাও। এটা একটা টেবিল, এই টেবিলের ভিতরে খাবার দিচ্ছে আপনার স্ত্রী। এটা হলো মানে মেয়ের ছোট ভাই, এই পাশে বসেছে মেয়ের বাবা, এই পাশে বসেছে আপনার বাবা মানে মেয়ের শ্বশুর। কথা কয় না? আপনার বাবা মানে মেয়ের কে? শ্বশুর। এই পাশে বসেছেন আপনি, আর এই পাশে বসেছে আপনার একজন বন্ধু। ওই ছেলেটা তাকাইছে, এটা তার নিজের বোন। কথা কর। এই মুরব্বী তাকাইছে, এটা তার মেয়ে। আপনার বাবা তাকাইছে, এটা তার ছেলের বউ। আপনি তাকাইছেন, এটা আপনার স্ত্রী। আপনার বন্ধু তাকাইছে কে? কথা কর না কে? আপনার বন্ধু যে নজরে তাকাইছে, এই নজরের নাম কি? বন্ধু দেখবে আর বলবে, আরে দোস্তর যে জিনিস পাইছে আমার চাইতে ভালো। কথা কন ঠিক না? ঠিক। তাহলে সব না গুনাহ হলো। বউ দেখাও না, বউ একটা পাশে। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আমর বিন আস মনে আছে না নাই? এমন একটা নারী খুঁজতেছে যে নারী হবে কোরআন পড়নেওয়ালা, নামাজি, আল্লাহওয়ালা, নেককার, আবেদা, সালেহা। আমার ভাইরা মেয়ে পাওয়া গেছে, দুস্থকে বলতেছে যত দ্রুত সম্ভব বিবাহের ব্যবস্থা করো। বিবাহ ঠিক করা হয়ে গেল। এইবার আল্লাহর গোলাম বিবাহ সম্পন্ন করার পর বাসর ঘরের দিকে নজর করে দেখি তার প্রিয়তমা স্ত্রী নামাজ আদায় করতেছে। বাসর ঘরে বউ নামাজ পড়তেছে, কেমন বউ পাইছে? আর মুসলমানের যুবকেরা বাসর ঘরে নামাজ পড়া তো দূরের কথা, ডিজিটাল মোবাইলে খালি ক্লিক সেলফি মারতেছে। কথা গন্ডাকা সেলফি দিয়ে লিখতেছে, দোস্তরে গলাঘাড়ি ছেলে আমি, দোলনা পাড়ার মেয়েকে বিবাহ করেছি, দেখতো আমার বউটা কেমন দেখা যায়। লাইক কমেন্টস করে জানায় দাও, পারলে শেয়ার করে প্রচার কর। কথা কম ঠিক না? আচ্ছা, বইয়ের ছবি
ফেসবুকে ছাড়া জায়েজ না হারাম? আপনার বউ দেখার অধিকার আপনার আছে, ঘরের ভিতরে যেমনি ইচ্ছা তেমনি দেখান, বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এটা বদমাইশ নাম্বার 1। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা যে কথা বলতে যাচ্ছিলাম, বাসর ঘরের ভিতরে নামাজ আদায় করতেছে, যেই যুবকদের বাসর ঘরে নামাজ হয়, যেই মুসলমানের বাসর ঘরে ছেলে মেয়ে উভয় নামাজ আদায় করে, এদের মিলনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে ও হবে পাক্কা 5 ওয়াক্ত নামাজি, ও হবে জামানার আলেম। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা সেলফি মারছে, ফুল দিচ্ছে, নাচানাচি করছে, ঢলাঢলি করতেছে, কোলাকুলি করতেছে, বাড়ি আর বাড়ি নাই, সিনেমা হলের শুটিং। কথা বলেন আছে না নাচানাচি হই হুল্লার কইরা যারা বিয়ে করতেছে, ওদের পেট থেকে নামাজি আসবে ভুলে সংগ্রাম বাবু, লোক ধরে খাবো। নামাজের জন্য ডাকবেন, মসজিদে চল নামাজ পড়তে, তুই পড়। কথা বল ঠিক না ঠিক? আমার বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটির নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর ওলি আমর বিন আস ঘরের ভিতরে প্রবেশ করলেন, তাকায় দেখে স্ত্রী সুন্দর করে বসে আছে। এইবার স্ত্রী কাছাকাছি গেলেন, দুজনের মধ্যে সালাম বিনিময় হইল। এরপরে আল্লাহর এই গোলাম স্ত্রীর মুখখানা দেখার জন্য একটু ঘোমটাটা টান দিয়েছে, এমন চেহারা দেখেছে গো, বইয়ের চেহারা দেখে ঘর থেকে মারছে দৌড়। কথা কি বুঝতেছেন? ওই জায়গায় যা চিন্তা করতেছে, আল্লাহ না দেখে কি বিয়ে করলাম, চাইলাম কি পাইলাম কি। মন খারাপ করতেছেন আপনারা। এদিকে বাসর ঘরে বউ চিন্তা করতেছে, স্বামী আমার এক নজর দেখে কেন চলে গেল, কারণটা কি? আপনারা কি চাচ্ছেন? মেয়ে বাসর ঘরে একাই থাকবে নাকি ছেলেকে নিয়ে আসবেন? কথা কয় না। ছেলেকে বাইরে থাকবে, নিয়ে আসবেন। কারা কারা আর একবার হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ঘটনায় অনেক শিক্ষা পাবেন আপনারা। কে বা চাচা কুড়ি যাচ্ছে, চাচি কি মিস করবে? স্যার ও পানি বদলাবি কি কয়, কোন এলাকার গো মাথায়। মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই মুরব্বীরা হলো আমাদের সমাজের বরকত। কথা বলেন ঠিক না ঠিক? তাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। কঠিন বয়সে, এই বয়সে মানুষ বাইরে থেকে বাড়াবেরই পারে না। এলে যে ভালো জিনিস খাচ্ছে বোঝেন, আমরা তো সব খাচ্ছি ফরমালিন, খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললেই পুলিশ। কথা কোন ঠিক না ঠিক? যত দোষ মন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক না বেটি? তাহলে জবান ছেড়ে সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। তো আস্তে আল্লাহু আকবার। আর একবার কি রিস্ক নেবেন? আমার আগে দ্বিতীয় বক্তা ভাইজান এত সুন্দর বললেন যে রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, রবের শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করলে যেই জমিনে আল্লাহু আকবার স্লোগান দেওয়া হবে, ওই জমিনে কোনদিন বাতিল শক্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক না ঠিক? শাহজালাল যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে দাও, সেই হুঙ্কার তো মুসলমানের নাই। কথা বলেন না। একটু তাকবীর দেওয়া শেখেন, ট্রেনিং দিয়ে নেন, সামনে কিন্তু বিপদ। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আরেকটি বার তিলাওয়াত করব, দেখি কার গলার আওয়াজ কত জোরে হয়। আসমানের মালিক যেন তাদের হায়াতগুলো বৃদ্ধি করে দেয়। জোরে বলেন আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কি? একটা হাত তুলে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। কলিজাটা নরম করে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আর একবার সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তো আমাদের মালিক খুশি না বেজার? কতটা খুশি জানেন? আল্লাহ দেখে বলে গোলাম, এ জবান আমি আল্লাহ তাআলা দিয়েছি, এ জবান দ্বারা যদি মাকে মা বলে ডাকো, মার কলিজা ভরে যায়। বাবাকে বাবা বলে ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয়। ভাইকে ভাই বলে ডাকলে ভাই খুশি হয়। বোনকে বোন বলে ডাকলে বোন খুশি হয়। ওই জবান আমি আল্লাহ দিয়েছি, ওই জবান দ্বারা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তোমার মার চাইতে, বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে প্রশ্ন করলেন, আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন তো আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আগে কার জ্ঞান অর্জন করা লাগবে? আরো জোরে বলেন কার? রবের জ্ঞান অর্জন করা লাগবে, কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করা লাগবে। আগে জ্ঞান অর্জন করা লাগবে রব সম্পর্কে। আজকে মুসলমানের সন্তান কলেজে পড়ান আপত্তি নাই, ইউনিভার্সিটিতে পড়ান আপত্তি নাই, কেজি স্কুলে পড়ান আপত্তি নাই, ইংলিশ মিডিয়ামে পড়ান আপত্তি নাই, বগুড়া জেলা স্কুলে পড়ান আপত্তি নাই। কিন্তু মুসলমান এমন হয়ে গেছে যে দুনিয়ার শিক্ষাকে প্রাধান্য দিতে গিয়া আখিরাতের শিক্ষাকে একেবারে কাকে তুলে রেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? বর্তমান সমাজের মানুষের অবস্থা এমন হয়ে গেছে যে কোরআন হাদিস না শিখলেও চলে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আচ্ছা বলেন তো পৃথিবীর সমস্ত ইংরেজি গুলো যদি হাজার হাজার বার পড়া হয়, হাজার বার চুমা খাওয়া হয়, আমল নামায় কি কোনো সব লেখা হয়? বাংলাদেশের যত বাংলা বই আছে সমস্ত বাংলা বইগুলো যদি পড়া হয়, 30 বছর ধরে সমস্ত বাংলা বই পড়ে শেষ করবেন, কত সব লেখা হবে? জোরে বলেন লেখা হয়। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত যদি তিলাওয়াত করেন, একটি অক্ষরে যদি তিলাওয়াত করেন, প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে আমলনামায় নেকি দান করবেন কি? আরো জোরে বলেন কে? যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাতে যে বাচ্চাগুলো লেখাপড়া করে তাকায় দেখেন অধিকাংশ গরিবের সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? কারণ বড় লোক হইলে তো ইংলিশ মিডিয়ামে দৌড়াইতো। জেলা স্কুলে যদি 10,000, 20,000, 50,000 টাকা ঘুষ লাগে, যদি লক্ষ লক্ষ টাকা সন্তানের পেছনে প্রাইভেট পড়ানো লাগে, তারপরেও বাবা ইংরেজি পড়াইতে 5,000 টাকা মাসে দিতে রাজি, কিন্তু কোরআন পড়াইতে মাসে 50 টাকাও দিতে রাজি না। এরা মরার পরে বাটাম ফাটাবে না কাড্ডা ফাটাবে? আল্লাহ বলবে দুনিয়ার শিক্ষার জন্য মাসে 10,000, 5,000 খরচ করলি, আর আমার কিতাব পড়ার জন্য 50 টাকা হুজুর চাইলে মুখ বেঁকা করে আর একদিক ঘুরাইলি। কথা কয় হুজুর এলা কোরআন হাদিস শিখে কিন্তু টাকা নেওয়া জায়েজ নাই। কেরে ইংরেজি পড়ে টাকা নেওয়া জায়েজ আছে? গুটি লেখা আছে। এই বদমাইশ, হ্যাঁ, একদিনও তো কোনো না বাংলা পড়ে ইংরেজি পড়ে টাকা নেওয়া জায়েজ নাই। ও হুজুরের কাছে আছে আরবি পড়ে টাকা নেওয়া জায়েজ নাই। এই হুজুরের বউসল কি করবি? হ্যাঁ, মন খারাপ করছে। আজকে দুনিয়ার শিক্ষার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি, তাতে কোনো আপত্তি হয় না। কিন্তু দিনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে খরচ করতে আমাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব বেজে যায়। 50-100 টাকা মাদ্রাসায় দিলাম, কি কাজ হলো? 50 টাকা থাকলে তার এক প্যাকেট কেটু হইতো। তুলে দেখান, তুলিল থাকবে। এই যে মাদ্রাসার বাচ্চাগুলো লেখাপড়া করে,
কত কষ্ট করে এই মাদ্রাসার সন্তানগুলো থাকে বাজার, কত এতিম এই মাদ্রাসায় পড়াশোনা করে, যাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই। এতিম বাচ্চা মাদ্রাসার ফ্লোরে ঘুমায়, গায়ে কম্বল দেবে, এরকম কম্বল কেনার মতো তার মায়ের কোনো টাকা নাই। গত কয়েকদিন আগে আমি রংপুরের পীরগঞ্জে একটা মাহফিল করলাম। মুআতামিম হুজুর হাত দিয়ে বলে, হুজুর আমি জানি আপনাকে হাদিয়া দিয়ে মন ভরাইতে পারবো না, কিন্তু বিশ্বাস করেন হুজুর এই মাদ্রাসাতে অনেক কষ্ট করে আমি চালাই। এই যে ৭৫ জনের মধ্যে ছাত্র আছে, ৭৫ জনের মতো ছাত্র, এর মধ্যে ৫৫ জনই হলো এতিম। কয়জন হুজুর? শুধুমাত্র মানুষের দয়া আর কিছু দান, কিছু টাকা পয়সা মানুষ দেয়, এই জন্য বাচ্চাদেরকে কোনো মতে চালাইতে পারে। এমনও দিন চলে গেছে হুজুর, সারাটা দিন আমি বাচ্চাদের মুখে কোনো খাবার তুলে দিতে পারি নাই। হুজুর এখানে ১৭ বছর আমি চাকরি করি, বিনিময়ে কোনো পয়সা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি নাই। বাড়িতে ২-১ বিঘা জমি ছিল, ওগুলোতে ধান লাগায় কোনো মতে ধান এসে ওখান থেকে আমার পরিবার পরিজন চলে। মাসে ২-১ বার বস্তু কেনার মতো টাকাও আমার ভাগ্যে জোটে না। এই যে কষ্ট করে মাদ্রাসার ছাত্রদেরকে পড়ায় হুজুর, আপনি একটু দোয়া করে যান হুজুর। আমি দোয়া করলাম, আল্লাহর গোলামদের কাছে কিছু টাকা পয়সা চাইলাম। কিছু কিছু মানুষ ওই মাদ্রাসার জন্য জমি দান করলো, কিছু কিছু মানুষ মাসিক টাকা দিতে চাইলো, কিছু কিছু মানুষ একেবারে নগদে মোটামুটি কিছু টাকা দান করলো। আমার ভাইরা যে কথা বলতে চায়, এই মাদ্রাসার জন্য ৬ টন ১০ টন চাল কিন্তু বরাদ্দ হয় না। মাঝে মাঝে যদিও ২-১ টন চাল বরাদ্দ হয়, ওই ১ টন চাল বিক্রি করে যদি হয় ৫০,০০০ টাকা, প্রায় ৩০,০০০ টাকা নেতাদের সেলাসা মুন্ডাদের পকে ওঠে, আর এই মাদ্রাসা কর্তৃপক্ষ পাই ২০,০০০। কথা কোন ঠিক না রে ঠিক? ওরে মুসলমান আল্লাহর গোলাম, ওরে ঘোলাগাড়ির মুসলমান ভাইয়ারা, আপনাদের গ্রামের নাম ঘোলা, আপনাদের অন্তর বলো ভালা। কোরআন আর হাদিসের আলোচনা শোনায় আজকে মেটাইয়া দেব জ্বালা। আল্লাহকে বলবো, আল্লাহ ঘোলাগাড়ির মানুষ সবগুলারে জান্নাতে ফালা। আমিন কর, আরো জোরে বললাম। ভালো করে শোনা যান বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআন সুন্নাহ শিক্ষা দিতে গেলে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে। আজ হোক কাল হোক আপনি তো মারা যাবেন, যেতে তো হবে। সন্তানটা যেন জানাজা পড়ায়া কবরে রাখতে পারে, এমন সন্তান তৈরি করে যাওয়ার দরকার আছে না নাই? কিসের নাসির স্কুল, কিসের গানের স্কুল? তুমি মুসলমান, তোমার সন্তান কোনোদিন জাহান্নামের পথে চলতে পারে না। যে বাবা নিজে সন্তানকে গানের স্কুলে ভর্তি করে দেয়, নাসির স্কুলে ভর্তি করে দেয়, ওই বাবা নিজের হাতে সন্তানকে জাহান্নামে ফেলে দিল। কথা বলেন ঠিক না রে ঠিক? বাবা হতে হবে এমন বাবা, যে বাবা সন্তানের হাত ধরে মসজিদে ঢোকাবে, সিনেমা হলে ঢোকাবে না। যে বাবা সন্তানকে নিয়ে মাহফিলে আসবে, গানের কনসার্টে যাবে না। যে বাবা সন্তানকে মাদ্রাসায় পড়াবে, যে আমি আলেমের বাবা হতে চাই, হাফেজের বাবা হতে চাই, খতিবের বাবা হতে চাই, মুফতি মুহাদ্দিসের বাবা হতে চাই, আমার সন্তান হবে এলাকার ভালো একজন আলেম, যে দ্বীনের কথা মানুষের কাছে প্রচার করবে, এমন স্বপ্ন নিয়ে সন্তানকে তৈরি করলে দুনিয়া আখিরাতে ২ জায়গাতে সম্মানিত করবেন কে? আরো চিল্লা বলেন তো কে? যার নামাজ কেমনে আদায় করা লাগে জানে। তার মানে মাদ্রাসার ছাত্ররা এমন সুন্দর মানুষ হয়েছে, যে সুন্দর মানুষগুলো এই মাদ্রাসার ছাত্ররা এতটাই আদব, এতটাই ওস্তাদকে সম্মান করে। এই মাদ্রাসার ছাত্ররা ওস্তাদের পায়ে পানি ঢেলে দেয়, পানি ঢেলে দেয়। আর ওই যে কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে যারা, ওরা ওস্তাদকে ধরে পিটায় আস্তাতারে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য কলেজ ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন, মারামারি কম না বেশি? কলেজ ইউনিভার্সিটিতে যদি মারামারি না থাকতো, বুয়েট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নাম তার আবরার ফাহাদ, কথার নাম শোনেন নাই? ছেলেটারে পিটায় পিটায় মারলো, একটা পরিবারের মানে স্বপ্ন নষ্ট হয়ে গেল। বাবা কান্দে, মা কান্দে, ছোট ভাই কান্দে, বৃদ্ধ দাদাটাও কান্দে। তাহলে বুয়েট বিশ্ববিদ্যালয়ের ছেলেটাকে যারা মারলো, তারাও মানুষ, যারে মারে তারাও মানুষ। আমরা মানুষ আছি ঠিকই, কারো আচরণ পশুর মতো, কারো আচরণ সুন্দর। কথা বলেন ঠিক না ঠিক?
কিছু কিছু মানুষ এমন পশু হয়ে গেছে, ওই তুহিনের বাবা ছোট্ট 3-4 বছরের বাচ্চাকে ঘুমের ঘর থেকে নিয়ে গেল, জবাই করলো, গলায় দড়ি লাগায় রাখলো, 2টা চাকু পেটের ভিতরে ঢোকায় দিল। ওটা বাবা না, বাবা না, বাবা নামের কসাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এজন্য যদি দিনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান যদি আমাদের মাথার ভিতরে থাকতো, কোরআন সুন্নাহর নিয়ম নীতি শিক্ষা দীক্ষা যদি বাড়ির ভিতরে থাকতো, তাহলে আমাদের পরিবারের মানুষেরা, এই বাংলাদেশের মানুষেরা এমন আচরণ কেউ করতো না। আজকে যারা বুয়েট বিশ্ববিদ্যালয়ে আবরারকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, ওদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এমন একটা শাস্তি বাংলার জমিনে দেওয়া লাগবে, তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আর কোনোদিন সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, আর কোনোদিন আবরার ফাহাদের মতো কাউকে জীবন দেওয়া লাগবে না। এমন শাস্তি দেওয়ার দরকার আছে না? না, কে দেবে? কে? তার মানে কিছুদিন সংবাদের মধ্যে ভাইরাল হয়, শোনা যায় গ্রেফতার হচ্ছে, কিন্তু পরে বিচার আচার কি যে হয় আমরা ওগুলো ভাবিও না, চিন্তাও করি না। কথা কোন ঠিক না বেটি? মন খারাপ করছেন মনে হয়। এজন্য সবাইকে বলবো, বিশ্ববিদ্যালয়গুলো যদি পবিত্র বানাইতে চান, তাহলে কোরআন সুন্নাহর সঠিক আদর্শ শিক্ষা ওই বিশ্ববিদ্যালয়ে ঢোকানোর দরকার আছে না? আজকে সমাজের বাস্তবতা তুলে ধরতে গেলে অনেকে বিভিন্ন কথা বলে, এজন্য সব কথা সব জায়গায় বলা যায় না। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপরে দেখেন পবিত্র কুরআনুল কারীমের নাম্বার 1 সূরা, জীবনের পড়তে পড়তে যেই সূরাটা তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই তিলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব যিনি, প্রতিপালক যিনি। সুবহানাল্লাহ বলেন। এখানে রব শব্দ আছে না নাই? আপনি যখন নামাজে রুকুতে গেলেন কি তাসবিহ পড়লেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলেন? রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? আপনি যখন সিজদায় গেলেন কি তাসবিহ পড়লেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এখানেও রব শব্দ আছে না নাই? নামাজ যখন শেষ হয়, আল্লাহর কাছে হাত তুলে যদিও একদল দোয়া করার পক্ষে আর একদল দোয়া করার বিপক্ষে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা যদি হাত তুলে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে হাত তুলে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে দুনিয়ার আখিরাতে কল্যাণের মালিক কে? এজন্য আমরা হাত তুলে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। আমার ভাইরা, এই যে রব সম্পর্কে আলোচনা করতেছিলাম, ভালো করে শোনা যান। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এখানে রব শব্দ আছে না নাই? আরো জোরে কর। 1 নয় 2 নয়, পবিত্র কুরআনুল কারীমের 178 জায়গায় আল্লাহ রব শব্দ ব্যবহার করেছে। 178 জায়গায়। তাহলে বলেন তো, সেই রবকে কি ভুলে যাওয়ার কোন উপায় আছে? রূহের জগতে রব, দুনিয়াতে প্রথম রহি রব, নামাজের রুকু সিজদায় রব। এরপরে আল্লাহ তাআলা অনেক জায়গায় রব শব্দ ব্যবহার করে পরিচয় করে দিলেন, আর বললেন, গোলাম, দুনিয়াতে যাওয়ার পর আমি রবকে তোমরা ভুলে যেও না। আমি রব কিন্তু তোমাদের সৃষ্টি করেছি। রবের 1 নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? কর্তা। আরো জোরে বলেন, কি কর্তা? রবের 1 নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান
নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রবের এক নাম্বার অর্থ, রব মানে সৃষ্টিকর্তা। আল্লাহ ডেকে বলে, হে মানব সকল, আমি আল্লাহ তাআলা তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য, আমার ইবাদতের জন্য। আমার ইবাদত করার মাধ্যমে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। চিল্লায় করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পবিত্র কোরআনের সর্বশেষ সূরার মধ্যে রব শব্দ আছে না না? এরপরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, চকলেটের মতো মরাইয়া, সাদা কাপন পরাইয়া, ছেলে কাঁদবে বাবা নাই, মেয়ে কাঁদবে বাবা নাই, আদরের মা বাবা কেঁদে বলবে আমার ছেলে নাই, প্রিয়তমা স্ত্রী ডেকে বলবে আমার স্বামী নাই। আপনার আমার যেদিন মৃত্যু হয়ে যাবে রে বাজার, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যু যেদিন আপনার আমার চলে আসবে, মালাকুল মউত যখন বিশাল আকৃতির দেহ নিয়ে আপনার আমার সামনে ধরা দেবে, ওই মসজিদের মাইকে যখন আপনার আমার নামটা ঘোষণা করে বলা হবে, এই গ্রামের অমুক ব্যক্তি আর বেঁচে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাজান গো, ওই মসজিদের খাটিয়া দেখতে গিয়ে আপনার মনে হয় না যে এই খাটনিতে একদিন চলা লাগবে? কত মানুষের জানাজায় শরীক হইলেন, একটা বার কি চিন্তা করলেন না আজকের জানাজা তার, আগামীকালকের জানাজা হতে পারে আমার? কথা বলে আমার ভাইরা। শুধু তাই নয়, শুধু তাই নয়, ভালো করে বোঝার চেষ্টা করে যাবেন। যেদিন চকলেটের মতো মোরাইয়া, দেহে রঙিন পোশাক হইলা, চারজনে ধইরা, আত্মীয় স্বজন সবাই মিলা, যারা যারা নামাজ আদায় করে অন্ধকার কবরে রেখে আসবে, ওই কবরের এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কি? জোরে বলে কি? রুহের জগতে রব, দুনিয়াতে রব, কোরআনের 178 জায়গায় রব, নামাজের রুকু সিজদায় রব, যেই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না তার এক নাম্বার আয়াতের মধ্যে রব। এই যে আল্লাহ বারবার রব রব ব্যবহার করলেন একটি কারণ, তার মাত্র কারণ হলো বলা, দুনিয়াতে যাওয়ার পর সেই রবকে তুমি কখনো ভুলে যেও না। আমার ভাইরা রে, ওই কবরের ভিতরে রাখার পর এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে? তুমি দুনিয়াতে কার গোলামি করেছো, কার জীবন ব্যবস্থা মেনে এসেছো, কার বিধান মেনে এসেছো, কার গোলামিতে সময় কাটাইছো? আমি আল্লাহ তাআলা তোমাকে যে দুনিয়াতে হায়াত দান করেছিলাম, বলেন তো হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, গোলাম, আমি সৃষ্টি করলাম মৃত্যু আর জীবন, এই সৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চাই আমলের দিকটা কারা উত্তম আমল করেছো, কারা সুন্দর আমল করেছো। তাহলে চিন্তা করেন বাজার, মৃত্যুর কথা আগে আল্লাহ কেন বললেন রে বগুড়ার মুসলমান? ওরে বগুড়া জেলার মুসলমান ভাইরা, মৃত্যুর কথা আল্লাহ কেন আগে বললেন? তার মানে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আগে এসেছে দাদা, তারপরে বাবা, তারপরে আমি, কিন্তু আমার পরে আসলো দুনিয়াতে আমার সন্তান। তার মানে আমি যদি মারা যাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমার সন্তান আমার আগে মারা যেতে পারে, অথবা আমি সন্তানের আগে মারা যেতে পারি, আমার বাবার আগে আমি মারা যেতে পারি। দুনিয়াতে দেখেন না, নাতি বেঁচে থাকে না কিন্তু নানা বেঁচে থাকে,
বাবা বেঁচে আছে কিন্তু সন্তান বেঁচে থাকে না, এরকম ঘটনা কি আপনারা দেখেন নাই? আজকে যুবকদের যখন বলা হয় যুবক ভাই তুমি কি নামাজ আদায় করবা না, বলে হুজুর দোয়া করেন বিয়েটা কইরা লই। বিয়ে যখন হয়ে যায় এ যুবক মসজিদে কি ঢুকবা না, শুনলাম বিয়ে তুমি করেছো, বলে হুজুর দুইটা একটা বাচ্চা কাচ্চার বাবা হয়ে নেই। এরপরে যখন বলে এ যুবক তুমি কি মসজিদে যাবা না, বলে হুজুর গো বয়স তো আর ওইরকম হয় না, একটা দুইটা ছেলে মেয়ের বিয়ে আগে দিয়ে নেই, মুরব্বি ভাব আসুক তারপরে মসজিদে যাবো। আরে ভাইজান তুমি যে যুবকের কথা বলতেছো ওই সিরাজগঞ্জের মুসলমানের কথা কি ভুলে গেছো? যারা বিয়ে করেছে বর যাত্রী সবাই মিলে এক গাড়িতে রওনা করেছে। ওরে মুসলমান ওইদিকে মা বাবা 10-15 মিনিট হয় নাই মেয়েকে বিদায় দিয়েছে, এইদিকে ছেলের বাড়িতে বাসর ঘর রেডি হয়ে আছে। আল্লাহর গোলামের ট্রেনের ধাক্কায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, বাসর ঘরে আর প্রবেশ করার সময় হলো না। কথা বলে এজন্য বিয়ে করার সময় হলো কিন্তু বাসর ঘরে যাওয়ার কোনো সময় হলো না। গত 3 বছর আগের কথা, আল্লাহর একজন গোলাম আমার এলাকায় কুরবানির পশু জবাই করেছে, ওটা বাসা করেছে, আত্মীয় স্বজনের কাছে ভাত পৌঁছায় দিয়েছে, স্ত্রী রান্না করেছে, বলতেছে হাত পাটা পরিষ্কার করে তুমি চলে আসো। ওই যে আল্লাহর গোলাম টিউবওয়েলের পারে পরিষ্কার করতে গেল, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা হয়ে যায়, আল্লাহর গোলাম বের হয় না। স্ত্রী তাকায় দেখে আল্লাহর গোলাম কলেপারের ভিতরে পড়ে আছে। মানুষজন সবাই ধরে বাইরে নিয়ে আসলো, দেখে আল্লাহর গোলামের জন্য খাবার রেডি হয়ে আছে, কিন্তু আল্লাহর গোলামের রূহ প্রাণ পাখি উড়ে চলে গেছে। কথা বলেন এরকম মৃত্যু কি হয়েছে কিনা বলেন? এই যে মাওলানা সিদ্দিকুর রহমান যশোরী আল্লাহর গোলাম কি সুন্দর ওয়াজ করতে আপনারা শোনেন নাই? গত 2-3 দিন আগে